Hello, guys. Welcome to our sixth lecture. So, এতদিন পর্যন্ত আমরা যা দেখলাম সেটা হচ্ছে বিভিন্ন ধরনের সেন্সর, বিভিন্ন ধরনের অ্যাকচুয়েটার, কোন প্রোটোকলে আমরা তাদেরকে একসাথে কানেক্ট করতে পারি, কীভাবে ডাটা ট্রান্সফার করতে পারি, অ্যান্ড সো অন। ওকে, সো কেউ যদি একটু খেয়াল করে থাকেন, আমরা আমাদের যে মেথডগুলো ইউজ করছি সেখানে অনেক জায়গাতেই আমরা একটা জিনিস দেখতেছি, সেটা হচ্ছে আহ, আমাদের যেই সেন্সরগুলো আছে তারা কেউ কেউ অ্যানালগ ডাটা তৈরি করে। আমাদের যেই ডিজিটাল সেন্সরগুলো আছে তারা কেউ কেউ ডিজিটাল ডেটা ইউজ করে, এবং মজার বিষয় হচ্ছে এদের মধ্যে আবার একটা কনভার্সন লাগে না। আবার হচ্ছে আরেকটা এক্সাম্পল বলি, যেমন ফর এক্সাম্পল আমরা সবাই অনেকেই স্পিকার অথবা হেডফোন ইউজ করি, রাইট? অথবা হচ্ছে লাইক দ্যাট সামথিং। এবং এবং ওইখানে মজার বিষয়, সাউন্ড যেটা আমরা শুনতে পাই সেই সাউন্ডটা কিন্তু একটা অ্যানালগ সিগন্যাল, রাইট? বাট মজার বিষয় সেটা প্রসেস অথবা স্টোর করে রাখে কে? আমার কম্পিউটার। কি ফরম্যাটে স্টোর করে রাখে? মজার বিষয় ডিজিটাল ফরম্যাটে, রাইট? সো দ্যাট মিন্স আমরা যখনই কোনো ডিভাইস ইউজ করি না কেন তার মধ্যে আমাদেরকে কন্টিনিউয়াসলি মাঝে মধ্যেই ডিজিটাল থেকে অ্যানালগ সিগন্যালে কনভার্ট করতে হয়, আবার অ্যানালগ থেকে ডিজিটালে কনভার্ট করতে হয় অনেক সময়। ওকে, সো আজকে আমাদের লেকচারের বিষয়বস্তু হচ্ছে এই ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার অ্যান্ড অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার, অর ছোট করে বললে হচ্ছে ডিএসি অর এডিসিস। ওকে, অলরাইট। সো আমরা শুরু করতেছি আজকে। দ্য ফার্স্ট ওয়ান ইজ ডিএ কনভার্টার অর ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার। ওকে, সো ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার নাম থেকে যেটা বোঝা যায় সেটা হচ্ছে পারপাস ইজ ডিজিটাল কনভার্টার থেকে, সরি, ডিজিটাল সিগন্যাল থেকে অ্যানালগ সিগন্যালে কনভার্ট করবে। সোজা হিসাব, আমার কাছে যদি একটা বাইনারি ভ্যালু থাকে, সেই বাইনারি ভ্যালুকে ইকুইভ্যালেন্ট কারেন্ট অথবা ইকুইভ্যালেন্ট ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করবে। অলরাইট, ওকে। সো এই জিনিসটা আমরা কিভাবে সলভ করি, অথবা আমরা কিভাবে একটা ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার তৈরি করি? ওকে, সো আমাদের এখানে বেসিক যে কাজটা করা দরকার সেটা হচ্ছে আমি ইনপুট নিব একটা ইকুইভ্যালেন্ট বাইনারি নাম্বার। টু বি এক্স্যাক্ট, আমি আহ, একটা সুইচের মাধ্যমে ধরেন একটা বাইনারি নাম্বার ইনপুট নিব। ওকে, একটা বাইনারি নাম্বারের ভ্যালু আমরা জানি 0 or 1, রাইট? সো ফর এক্সাম্পল আমি একটা 4 বিট ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার যদি তৈরি করতে চাই, ইন দ্যাট কেস আই নিড 4 সুইচেস, রাইট? সো এই 4 সুইচে আমি হচ্ছে 4টা সুইচে 4 বিট ভ্যালু নিব। আচ্ছা, এখন এটা সলভ করার ক্ষেত্রে প্রথম যে প্রবলেমটা রয়ে যায় সেটা হচ্ছে একটা বাইনারি নাম্বারের 4 বিটের প্রত্যেকটা বিট কিন্তু সমান ওয়েটের না, রাইট? সো এটার মধ্যে একটা মোস্ট সিগনিফিক্যান্ট বিট আছে, একটা লিস্ট সিগনিফিক্যান্ট বিট আছে, এবং এক একটার ওয়েট এক এক রকম, রাইট? সো দ্য কোয়েশ্চেন ইজ যে আমি যদি এটাকে ইনপুট হিসেবে নেই, ফাইন, আমি কিভাবে আইডেন্টিফাই করব যে আমার কাছে ডিফারেন্ট বিটে ভ্যালু আসছে? যেমন ফর এক্সাম্পল ধরেন আমি একটা এক্সাম্পল হিসাব করি, আমি একটা 4 বিটের ইনপুট নিলাম, সাপোজ 1010। ওকে, সো এখন আমার এখানে দুইটা ওয়ান আছে, দুইটা জিরো আছে, বাট মজার বিষয় দুইটা ওয়ান যে তাদের ওয়েট কিন্তু সেম না। একটা হচ্ছে ফোর্থ পজিশনে, একটা হচ্ছে সেকেন্ড পজিশনে, এবং তাদের ভ্যালু কিন্তু অ্যাকচুয়ালি অনেক ডিফারেন্ট, রাইট? আবার দুইটা জিরো আছে, মজার বিষয় এই দুইটা জিরোর ভ্যালুও কিন্তু সেম না, রাইট? একটা ফার্স্ট পজিশনে, একটা থার্ড পজিশনে, এবং তাদের ভ্যালুর মধ্যে কিন্তু হিউজ ডিফারেন্স আছে, রাইট? ওকে, সো হাউ ক্যান উই সলভ দ্যাট? সো এখানে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে, যেহেতু আমরা একটা বাইনারি ভ্যালুকে কনভার্ট করতেছি, হোয়াট উই ক্যান ডু, যে আমার প্রত্যেকটা বিটে আমি এমন একটা ওয়েট অথবা টু বি এক্স্যাক্ট এমন একটা রেজিস্ট্যান্স বসাতে পারি দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু দ্য ইন্ডেক্স অফ দ্যাট বাইনারি নাম্বার অর বাইনারি বিট। ওকে, সো ফর এক্সাম্পল আমি যদি 0 নাম্বার পজিশন, সরি, ফার্স্ট নাম্বার পজিশন, যেটা ফার্স্ট বিট, সেটাকে রিপ্রেজেন্ট করতে চাই, সেখানে আমি একটা রেজিস্ট্যান্স বসাতে পারি, সাপোজ টুয়াইস আর, সাপোজ। ওকে, এবং হচ্ছে সেকেন্ড বিট যেটা, সেখানে আমি বসাতে পারি 2 স্কোয়ার আর। থার্ড যে বিট সেখানে বসাতে পারি 2 কিউব আর। ফোর্থ যে বিট সেখানে বসাতে পারি 2 টু দ্য পাওয়ার 4 আর। কোয়েশ্চেন হচ্ছে এটা করে আমার লাভ কি? এটা করে আমার মানে লাভ যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা প্রত্যেকটা বিটে তাদের ইকুইভ্যালেন্ট ওয়েটের ভ্যালু পাচ্ছি। সো ফর এক্সাম্পল
ফার্স্ট বিটে আমি যদি একটা 1 পাই, সেই ফার্স্ট বিটটা অ্যাকচুয়ালি হচ্ছে আমার ইন্ডেক্স দিয়ে যখন ভাগ হয়ে যাচ্ছে তখন সে ওই স্পেসিফিক বিট যত নাম্বার ইন্ডেক্সে আছে তার ইকুইভ্যালেন্ট একটা ভোল্টেজ তৈরি করতেছে। ওকে, অলরাইট। সো বিফোর গোয়িং ইনটু ডিটেইলস আমরা একটা ছবি দেখে আসি, দেন ইউ উইল আন্ডারস্ট্যান্ড ইট প্রিটি ইজি। Alright, so this is a picture of a deck, okay? Alright, আচ্ছা। সো এখানে দেখেন একটা মজার জিনিস, আমরা ক্যালকুলেশনে পরে যাব, আমরা হচ্ছে আগে জাস্ট সাজানোর ইয়াতে যাই। সেটা হচ্ছে আমাদের এখানে চারটা সুইচ আছে, D0, D1, D2, D3, ওকে? সো দিস ইজ আ 4 বিট ড্যাক, অথবা হচ্ছে 4 বিট ভ্যালু সে ইনপুট নিতে পারে। ওকে, সো 0000 থেকে 1111 পর্যন্ত সে ইনপুট নিতে পারবে, এর বাইরে পারবে না আপাতত। অলরাইট, সো একটা মজার জিনিস দেখি, সেটা হচ্ছে এই যে D0, D1, D2, D3, দিজ আর জাস্ট সুইচেস, তাই না? খুব সিম্পল সুইচ। সেখানে আমি একটা ভোল্টেজ ইনপুট প্রোভাইড করতেছি। ওকে, সো এটা 5 ভোল্ট হতে পারে, 8 ভোল্ট হতে পারে, যে কোনো কিছু একটা হতে পারে, ডাজেন্ট ম্যাটার। আচ্ছা, এবং দেখেন একটা মজার জিনিস, সেটা হচ্ছে D0, যেটা সরি আমরা D3 থেকে শুরু করি, এটা যেহেতু 4 বিট, সো মোস্ট সিগনিফিক্যান্ট বিট যেটা, সেখানে আমরা সবচেয়ে লোয়েস্ট অ্যামাউন্ট অফ রেজিস্ট্যান্সটা বসাইছি, সেটা হচ্ছে 2 এর পাওয়ারে। ওকে, সো 2 টু পাওয়ার 1কে বসাইছি। আচ্ছা, D2তে আমরা বসাইছি 2 স্কোয়ারকে, D1-এ বসাইছি আমরা 2 কিউবকে, এবং D0-তে বসাইছি আমরা 2 টু দ্য পাওয়ার 4কে। ওকে, আচ্ছা, সো এটা বসায় আমার লাভ কী হইল? সো একটু চিন্তা করে দেখেন, আমি যদি একটা 1010 ইনপুট পাই, 1010 বলতে D3-তে 1, D2-তে 0, D1-এ 1, D0-তে 0। সো এখন আমার D3 এবং D1-এ যেই দুইটা 1 আসছে, সেই দুইটা 1 কিন্তু আমার আউটপুটে সেম না, রাইট? একটা হচ্ছে একটা ভাগ হয়ে যাচ্ছে ভি ইন ডিভাইডেড বাই টোয়াইস আর, আরেকটা ভাগ হয়ে যাচ্ছে ভি ইন ডিভাইডেড বাই 8 আর, রাইট? সো দ্যাটস হাউ উই নো যে অ্যাকচুয়ালি কোন ইনপুটটা টার্ন অন হয়েছে, অথবা কোন সুইচটা টার্ন অন হয়েছে। এবং আমরা যে এই জায়গাটায় অ্যাকচুয়ালি কী পাবো, একটা সামেটিভ ভোল্টেজ পাবো না, যে D3 থেকে কত আসলো, D2 থেকে কত আসলো, D1 থেকে কত আসলো, D0 থেকে কত আসলো। সো একটু যদি চিন্তা করে দেখেন, এটা যেহেতু সুইচ, তো এটার ভ্যালু কিন্তু আইদার 0 অথবা 1 আসবে, রাইট? সো এই সুইচের ভ্যালু যদি 0 অথবা 1 আসে, তার মানে এইখানে আমি আইদার একটা 0 ভোল্টেজ পাবো, অথবা ভি ইন ডিভাইডেড বাই 4, অথবা ভি ইন ডিভাইডেড বাই 2, অথবা ভি ইন ডিভাইডেড বাই 8, অথবা ভি ইন ডিভাইডেড বাই 16, কোনো একটা ভ্যালু পাবো, রাইট? ওকে, সো আমরা একটু ডিটেলসে চলে যাই, দেন ইউ উইল আন্ডারস্ট্যান্ড প্রিটি ইজি। সো এখানে আমাদের একটা জেনারেল ইকুয়েশন দেওয়া আছে, যে কোনো ডিজিটাল টু অ্যানালগ কনভার্টারে আমরা যখন কনভার্ট করি, তখন আমাদের জেনারেল ফর্মুলা হচ্ছে ভি আউট ইজ ইকোয়াস টু নেগেটিভ আর এফ বাই আর ওয়ান হোল ইন্টু ভি ইন। ওকে, এখানে একটা কনভেনশনের ব্যাপার আছে, সেটা হচ্ছে ভি ইন যেটা, সেটাকে আমরা সাধারণত নেগেটিভ প্রোভাইড করি, নেগেটিভ ভি ইন। ওকে, উইল সি দিস ইন আ মোমেন্ট। আচ্ছা, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, যে আমরা যদি D0-কে ক্লোজ করে রাখি, বাদ বাকি সবগুলো ওপেন থাকে, তখন আমার ভ্যালু কীরকম আসে, একটা জাস্ট সিম্পল সিনারিও হিসাবে করা হয়েছে। এবং আরেকটা জিনিস চিন্তা করা হয়েছে, যে আমি যদি D0 এবং D1 বোথকে অন রাখি, তাহলে কীরকম আসে। সো একটু যদি খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে D0-কে দেওয়ার সময় আমার আসছে 0.5 ভোল্ট, আর D0 এবং D1 বোথকে রাখার সময় আসছে 1.5 ভোল্ট। সো দ্যাট মিনস এক একটা বিটের জন্য আমরা এক এক ওয়েটে ভ্যালু পাচ্ছি, অ্যান্ড দ্যাটস হাউ উই ক্যান আইডেন্টিফাই যে কত ডিজিটাল ইনপুট আমাকে অ্যাকচুয়ালি প্রোভাইড করা হয়েছে। So the point here is that binary weighted registers produce currents which are summed by the op amp to produce proportional output voltage. Alright, okay. So আমরা এখন এই ডিজিটাল টু অ্যানালগ কনভার্টারের দুটা টাইপ পড়ব। ওকে, সো দেয়ার আর ভেরি কমন টু টাইপস অফ ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার। একটাকে আমরা বলি হচ্ছে ওয়েটেড রেজিস্টার ড্যাক, এবং আরেকটাকে বলি R2R ল্যাডার ড্যাক। ওকে, সো লেটস সি ওয়েটেড রেজিস্টার ড্যাক। আচ্ছা, সো ওয়েটেড রেজিস্টার ড্যাকে আমরা মজার জিনিস যেটা করি, সেটা হচ্ছে ইন ওয়েটেড রেজিস্টার ড্যাক ইচ ইনপুট বিট ইজ রিপ্রেজেন্টেড ইউজিং ইটস ইকুইভ্যালেন্ট অর প্রফেশনাল রেজিস্ট্যান্স। সো ফর এক্সাম্পল, আমি যদি একটা 4 বিট ড্যাক তৈরি করতে চাই, তাহলে এই 4 বিট ড্যাককে আমি 4টা রেজিস্ট্যান্স দিয়ে রিপ্রেজেন্ট করবো। ওকে, বাট এই 4টা রেজিস্ট্যান্স হবে তাদের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল বিটের ইন্ডেক্সের প্রপোর্শনাল। সো
আমাদের যে মোস্ট সিগনিফিক্যান্ট বিটটা যেটা আছে সেখানে বসবে হচ্ছে 2 to the power 1 r which is equals to twice r, ওকে। তারপরের বিটে বসবে হচ্ছে 2 square r or which is 4r, তারপরের বিটে বসবে 2 cube r which is 8r, and finally তারপরের বিটে একদম লিস্ট সিগনিফিক্যান্ট বিট যেটা সেখানে বসবে 2 to the power 4r because it's a 4 bit DAC is equals to 16r. So suppose আমি যদি একটা 5 bit DAC বানাইতে চাই, what should I do? আমার এখানে জাস্ট হচ্ছে আরেকটা বিট বাড়ানো দরকার, রাইট? সো তার মানে হচ্ছে আমার আরেকটা রেজিস্ট্যান্স সিলেক্ট করা দরকার which should be 2 to the power 5r equals to 32r and so on, ওকে। আচ্ছা, সো এখন কোয়েশ্চেন আসতেই পারে, সেটা হচ্ছে আমরা এখানে 2 এর পাওয়ারে করতেছি কেন? 2 এর পাওয়ারে করতেছি বিকজ আমাদের ইনপুটটা হচ্ছে বাইনারি ইনপুট, অ্যান্ড বাইনারি ইনপুটের বেস হচ্ছে 2, ওকে। সো সাপোজ আমি যদি অক্টালের জন্য চিন্তা করতাম, অক্টাল ইনপুটের কথা চিন্তা করতাম, ইন দ্যাট কেস আমার এখানে সিম্পলি আমরা হচ্ছে 2 to the power 1 এর জায়গায় 8 to the power 1 দিয়ে সিলেক্ট করতাম, ওকে। অলরাইট, আচ্ছা এখন আসি, আমরা ভি আউট ক্যালকুলেট করি, আমাদের যে সিম্পল যে ফর্মুলা আছে ভি আউট ইজ ইকুয়ালস টু নেগেটিভ আর এফ বাই আর ওয়ান ইন্টু ভি ইন, ওকে। অলরাইট, নেগেটিভ এখানে ইউজ করতেছি বিকজ আমরা ভি ইনকে বাই ট্রেডিশন নেগেটিভ প্রোভাইড করি, অলরাইট। আচ্ছা, সো আমি যদি এটাকে একটু ভেঙে ফেলি, মানে আমার এই ভি ইন যেটা, এই ভি ইনটা আবার চেঞ্জ হচ্ছে এক এক সময়, তাই না? আমরা আর ওয়ানের ভ্যালু জানি না। আচ্ছা, এই আর ওয়ানের ভ্যালু হচ্ছে যে টুয়াইস আর, 4r, 8r, 16r অ্যান্ড সো অন, ওকে। সো এটাকে যদি আমরা একটু জেনারেলাইজ করি তাহলে হচ্ছে আমাদের ভি আউট আসতেছে যেটা, সেটা হচ্ছে ভি আউট ইজ ইকুয়ালস টু নেগেটিভ অফ আর এফ হোল ইন্টু d3, d3 ইজ মাই ডিজিট, সরি আমার বাইনারি বিট 3, ওকে, মাল্টিপ্লাইড বাই ভি ইন হোল ডিভাইডেড বাই টুয়াইস আর। টুয়াইস আর কেন? বিকজ আমার d3 ইজ মাই মোস্ট সিগনিফিক্যান্ট বিট। আচ্ছা, এরপরের বিট d2 এর জন্য আমরা কি করছি? 4r দিয়ে ভাগ দিছি। d1 এর জন্য কি করছি? 8r দিয়ে ভাগ দিছি। d0 এর জন্য কি করছি? 16r দিয়ে ভাগ দিছি, রাইট? ওকে, সো আমরা একটা এক্সাম্পল দেখি, ইউ উইল আন্ডারস্ট্যান্ড ইট প্রিটি ইজি। আচ্ছা, তার আগে হচ্ছে আমরা ছবিটা দেখে আসি। দ্য পিকচার ইজ কোয়াইট ক্লিয়ার, রাইট? ওকে, সো একটা মজার জিনিস বলি, সেটা হচ্ছে আপনাদের কাছে কোয়েশ্চেন আসতে পারে এই জিনিসটা কী জিনিস, এই ট্রায়াঙ্গুলার এই জিনিসটা কী জিনিস, ওকে। সো if you guys remember from your computer organization architecture or DLD or DEPT, so this is a op amp or operational amplifier. So operational amplifier এর আইডিয়াটা হচ্ছে operational amplifier can be used as a amplifier, can be used as a comparator. So এটার বেসিক কাজ হচ্ছে it compares the plus with the minus. If the plus is higher than the minus, then it gives an output as 1, okay. If it is not higher, then it does not give any output. So that's simple, okay. আচ্ছা, অলরাইট, ওকে। সো এখন আমাদের কাছে যেটা আছে আরেকটা উপরে একটা রেফারেন্স রেজিস্ট্যান্স আছে, আর এফ ইজ ইকুয়ালস টু আর। আমরা ট্র্যাডিশনালি হচ্ছে আর এর যেই ভ্যালু চুজ করি, আমরা আর এফ এর ভ্যালু তাই চুজ করি যাতে আমাদের এই যে উপরের যে রেশিওটা আর এফ বাই আর ওয়ান হুইচ বিকামস 0, সরি হুইচ বিকামস 1, ওকে। অলরাইট, সো একটা মজার জিনিস হচ্ছে আমি এখানে যদি একটা ভোল্টেজ, সার্টেন ভোল্টেজ ইনপুট দেই এবং আমি এখানে কোনো একটা সুইচকে, মানে কোনো একটা ডিজিটাল ইনপুট দিলাম, সাপোজ 1010, সো তখন একটা সামেটিভ ভোল্টেজ এইখানে চলে আসতেছে। সো দিস সামেটিভ ভোল্টেজ ইজ দেন পুশ টু my op amp then compares it with my ground and then lets the specific amount of current to pass through this resistance, এবং আমরা আলটিমেটলি ভি আউটে একটা প্রপোর্শনাল ভোল্টেজ আউটপুট পাচ্ছি, ওকে। সো let's move on to a calculation, you will understand it pretty easy. সো এখানে আমরা একটা এক্সাম্পল দেখতেছি। আমাদের এক্সাম্পলে আমরা ধরে নিচ্ছি যে আমাদের ডিজিটাল ইনপুট হচ্ছে 1010, আমরা ধরে নিচ্ছি আমরা ইউজ করতেছি একটা 4 বিট DAC, আমরা ধরে নিচ্ছি আমাদের ভি ইন ইজ নেগেটিভ 8 ভোল্টস এবং ধরে নিচ্ছি আমাদের রেজিস্ট্যান্স ইজ আ স্ট্যান্ডার্ড 150 ওহম রেজিস্ট্যান্স, ওকে, অ্যান্ড মাই রেফারেন্স রেজিস্ট্যান্স আর এফ ইজ ইকুয়ালস টু আর, ওকে। সো নাও আই নিড টু ক্যালকুলেট মাই ভি আউট, ওকে। সো আমরা আমাদের জেনারেল ফর্মুলা জানি, ভি আউট ইকুয়ালস টু negative of RF into D3 multiplied by VIN whole divided by 2IS R
plus d2 multiplied by vin divided by 4r plus d1 multiplied by vin divided by 8r and d0 multiplied by vin divided by 16r. ওকে আচ্ছা, সো আমরা যদি 1 বাই r এখান থেকে কমন নেই তাহলে আমরা লিখতে পারি নেগেটিভ rf বাই r whole into d3 multiplied by vn divided by 2 plus d2 multiplied by vn divided by 4 plus d1 multiplied by vin divided by 8 plus d0 multiplied by vn divided by 16 and so on, right? Okay, so মজার বিষয় আমরা জানি হচ্ছে rf is equals to r, right? So তার মানে this is 1, so আমরা এটাকে omit করতে পারি, pretty simple. আচ্ছা, সো এখন যদি আমরা আমাদের বাদ বাকি যে ইয়াটা আছে সেখান থেকে আমরা vin কে কমন নিই তাহলে কি আসে, নেগেটিভ vn v out is equals to negative vn whole into d3 by 2 plus d2 by 4 plus d1 by 8 plus d0 by 16. Okay, so now we are ready to replace the values of d0 to d3. So আমাদের কাছে ইনপুট হচ্ছে 1010, তার মানে হচ্ছে আমার d3 is 1, d2 is 0, d1 is 1 and d0 is 0, right? So আমরা জাস্ট ভ্যালুগুলোকে রিপ্লেস করলাম 1010. ওকে আচ্ছা, সো এখন তাই যদি করি তাহলে উইল সি যে আমরা এখন এটাকে যদি সামেশন করি আমাদের এই 0/4 আর 0/16 বিকাম 0, সো 1/2 অ্যান্ড 1/8 কে আমি যদি সামেশন করি তাহলে ইট বিকামস 5/8, রাইট? সো তার মানে আমার ভি আউট উইল বি 5/8 অফ মাই ভি ইন, রাইট? ওকে, সো মাই ভি ইন ওয়াজ নেগেটিভ 8 ভোল্ট। এখন এটাকে যদি আমি 8 ভাগের 5 ভাগ করি তাহলে আমার ভ্যালু আসলো কত, 5 ভোল্ট, রাইট? সো 1010 জন্য একটা ভ্যালু আসছে হচ্ছে 5 ভোল্ট। মজার বিষয় হচ্ছে 1010 জন্য ভ্যালু আসছে, এখানে কিন্তু দুইটা 1 দুইটা 0, রাইট? সো 1001 এর জন্য কি সেম ভ্যালু আসবে? ডেফিনেটলি না, বিকজ এই 1001 এ পজিশন অফ 1 এর কারণে তাদের ওয়েট কিন্তু ডিফারেন্ট হচ্ছে, রাইট? সো আই উইল সাজেস্ট ইউ টু ট্রাই দ্য ভ্যালু of 1001 from this formula and see if the value is different or not. Okay, all right, so let's move on. আচ্ছা, সো সেকেন্ড টাইপ আমরা ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার দেখছিলাম, তার মধ্যে সেকেন্ড টাইপ ইজ কল্ড R2R ladder. Okay, so the principle is same exactly like a ওয়েটেড রেজিস্টার মেথড, বাট এখানে একটা ছোট্ট প্রবলেম আছে ওয়েটেড রেজিস্টার মেথডে। কেউ যদি একটু ছবিটা দেখি তাহলে উইল আন্ডারস্ট্যান্ড প্রিটি ইজিলি। সো দিস ইজ আ ভেরি সিম্পল, দিস ইজ আ প্রিটি স্মল 4-bit DAC. ওকে, সাপোজ আই নিড আ 16-bit DAC। সো তখন একটা খুব ভয়ঙ্কর জিনিস হবে, সেটা হচ্ছে আমার 16-bit DAC-এর জন্য আমার 16টা সুইচ লাগবে, ফাইন, সেটা কোনো সমস্যা নাই, বাট হাউ মাচ রেজিস্ট্যান্স ডু আই নিড? সো আমি যদি এখানে ধরেন টুয়াইস আর ইউজ করতেছি, 4R ইউজ করতেছি, 8R ইউজ করতেছি, 16R ইউজ করতেছি, 5th বিটের জন্য 32R, 6th বিটের জন্য 64R, 7th বিটের জন্য 128R, and this thing goes on exponentially, right? এবং মজার বিষয় হচ্ছে এত বড় ফিজিক্যাল রেজিস্ট্যান্স পাওয়া কিন্তু খুব টাফ, রাইট? সো দিস ইজ আ প্রবলেম, রাইট? এবং এই স্পেসিফিক সিঙ্গেল রেজিস্ট্যান্সগুলা যেহেতু পাওয়া সম্ভব না, সো দ্যাটস ওয়াই উই ক্যান ইউজ ভেরি সিম্পল সিরিজ অ্যান্ড প্যারালাল কানেকশনস টু অ্যাচিভ দ্য সেম। ওকে, সো আমরা যেখানে ধরেন 4R অ্যাচিভ করতেছি বাই সিলেক্টিং ওয়ান সিঙ্গেল 4R রেজিস্ট্যান্স, সেখানে আমরা একটা মজার কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা কিছু রেজিস্ট্যান্সকে সিরিজ এবং প্যারালালে সাজায়ে আমরা 4R রেজিস্ট্যান্স তৈরি করতে পারি। ওকে, সো দিস ইজ দ্য প্রিন্সিপাল অফ R2R ladder. ওকে, সো R2R ladder-এর মজা হচ্ছে we don't need any exponential registers, rather the same is achieved by using a R2R ladder for each bit of input. সো প্রত্যেক বিটের জন্য আমরা একটা R2R ladder ইউজ করব। ইয়াতে যেমন প্রত্যেকটা বিটের জন্য আমরা একটা রেজিস্ট্যান্স ইউজ করছি, এখানে প্রত্যেকটা বিটের জন্য দুটা করে রেজিস্ট্যান্স লাগবে আমার। ওকে, so for example if we need to have a 5-bit input then we need 5 R2R ladders. আমরা একটু পরে একটা ছবি দেখব। মজার বিষয় হচ্ছে এখানে প্রত্যেকটা স্পেসিফিক ভোল্টেজ পয়েন্ট যেগুলো আছে, ভেরিয়েবল ভোল্টেজ পয়েন্ট যেগুলো আছে অথবা হচ্ছে নোড যেগুলো আছে, প্রত্যেকটা নোড থেকে আমার গ্রাউন্ডের রেজিস্ট্যান্স ইজ অলওয়েজ ফিক্সড অ্যাট টুয়াইস আর। ওকে, always fixed at twice R. Okay, and the calculation is exactly same as weighted register DAC, এখানে কোনো ডিফারেন্স নাই। ওকে,
সো আমরা একটা ছবি দেখি, উইল আন্ডারস্ট্যান্ড ইট প্রিটি ইজি। সো একটু চিন্তা করে দেখি, সেটা হচ্ছে আহ, আমরা হচ্ছে যে V0, V1, V2, V3, দিজ আর অল মাই ভি ইনপুটস, ওকে। আচ্ছা, অ্যান্ড আমরা রিড করতেছি একটা ভি আউটপুটকে, অলরাইট। আচ্ছা, V3 ইজ অ্যাকচুয়ালি মাই মোস্ট সিগনিফিক্যান্ট বিট অর D3, V2 হচ্ছে D2, V1 হচ্ছে D1 অ্যান্ড V0 হচ্ছে D0, রাইট, ওকে। সো এখন আমরা একটা জিনিস ক্যালকুলেট করবো, সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা জায়গায় মিনিমাম রেজিস্ট্যান্স, কী বলে, রেজিস্ট্যান্স কত, এবং দ্যাট শুড বি টোয়াইস আর, ওকে। সো আমরা একটু খেয়াল করি, উইল আন্ডারস্ট্যান্ড। সো জাস্ট টেক আ লুক, যে ডি পয়েন্টে আমাদের রেজিস্ট্যান্স টু দ্য গ্রাউন্ড কত, ওকে। সো একটু খেয়াল করে যদি দেখি, আমাদের যে ডি নোটটা আছে, এই ডি নোট থেকে রেজিস্ট্যান্সের মধ্যে রেজিস্ট্যান্স কত আছে, টোয়াইস আর, মানে সবচেয়ে সিম্পলেস্ট পাথ যেটা, সেটা হচ্ছে আমার রেজিস্ট্যান্স, রাইট, ওকে। সো D0 থেকে গ্রাউন্ডে যাওয়ার জন্য আমার রেজিস্ট্যান্স দরকার যেটা, সেটা হচ্ছে টোয়াইস আর, অলরাইট, ফাইন, ওকে। সো আমরা সি পয়েন্টের জন্য একটু ক্যালকুলেট করতে চাই, ওকে। সো এখন যদি একটু দেখি, সেটা হচ্ছে সি পয়েন্টের আগে একটা রেজিস্ট্যান্স আর আছে, ফাইন, বাট তার আগে আবার একটা ডি নোড আছে, ওকে, ফাইন। আচ্ছা, এই ডি নোডের ক্ষেত্রে আবার একটা মজার জিনিস আছে, সেটা হচ্ছে সি এবং ডি এর মধ্যে আমার রেজিস্ট্যান্স আর ইজ ইন সিরিজ, রাইট, ফাইন। বাট ডি থেকে গ্রাউন্ডের সাথে এই রেজিস্ট্যান্স কিন্তু প্যারালাল অবস্থায় আছে, রাইট। একটা হচ্ছে টোয়াইস আর এবং আরেকটা হচ্ছে টোয়াইস আর, ওকে। সো তার মানে হচ্ছে এই দুইটা এই দুইটা টোয়াইস আর প্যারালাল অবস্থায় আছে, আবার ডি পয়েন্ট এবং আর এরা সিরিজ অবস্থায় সি এর সাথে কানেক্টেড আছে, রাইট। সো তার মানে হচ্ছে আমি যদি এই দুইটা পয়েন্টের মধ্যে প্যারালাল যেই রেজিস্ট্যান্স সেটা ক্যালকুলেট করি এবং তারপর সিরিজে আর এর সাথে যোগ করি, তাহলে আমি সি থেকে গ্রাউন্ডের রেজিস্ট্যান্স যেটা সেটা পাবো, রাইট, ওকে। সো আমরা যদি প্যারালাল রেজিস্ট্যান্সের ফর্মুলা হিসাবে চিন্তা করি, 1/RP ইজ ইকুয়ালস টু 1/R1 প্লাস 1/R2 অ্যান্ড সো অন, ওকে। So আপাতত in our case 1/RP is equals to 1/R1 plus 1/R2. আচ্ছা, in both case R1 and R2 is equals to twice R. So 1/RP is equals to 1 by twice R plus 1 by twice R, which is 1 by 4R. Sorry, which is 2 by 2R, or which is 1 by R, right? So that means 1 by RP is equals to 1 by R, or RP or parallel resistance at this point is only R, right? Okay. সো এই পয়েন্টে ডি পয়েন্টে আমার রেজিস্ট্যান্স যদি আর হয় এবং মাঝখানে আবার আরেকটা আর আছে, সো এই দুটো আর যোগ করলাম, তাহলে কত আসলো, টোয়াইস আর, রাইট, ওকে। সো দিস ইজ প্রিটি ইজি, তাই না? আচ্ছা, সো আমার সি পয়েন্ট থেকে আমার এই গ্রাউন্ড পর্যন্ত আমার রেজিস্ট্যান্স হচ্ছে টোয়াইস আর, রাইট, ওকে। সো এখন লেটস রিপিট দ্যাট প্রসেস। সো আমরা সি থেকে গ্রাউন্ডের রেজিস্ট্যান্স জানি টোয়াইস আর, রাইট। আচ্ছা, V1 এর এখানে আবার টোয়াইস আর আছে, মজার বিষয় দিস টোয়াইস আর অ্যান্ড সি পয়েন্টের যে টোয়াইস আর, এরা কি অবস্থায় আছে, প্যারালাল অবস্থায় আছে, রাইট। সো তার মানে এই দুইটাকে আবার যদি আমি প্যারালাল রেজিস্ট্যান্সের ফর্মুলায় ফালাই, তাহলে হচ্ছে এই দুইটা রেজিস্ট্যান্স আসবে আর। আমরা যদি এখন আর 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 কে যোগ করি, তাহলে পাবো টোয়াইস আর। সো বি থেকে গ্রাউন্ডের জন্য আমার রেজিস্ট্যান্স কত, টোয়াইস আর, ওকে। অ্যান্ড সেম গোজ ফর এ। সো আমার বি পয়েন্টে আমার রেজিস্ট্যান্স হচ্ছে টোয়াইস আর, এর সাথে প্যারালাল অবস্থায় আসছে হচ্ছে V2। সো টোয়াইস আর অ্যান্ড টোয়াইস আর প্যারালাল রেজিস্ট্যান্সে রেজিস্ট্যান্স আসতে হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আসতে হচ্ছে আর। সো যদি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আর আসে, তাহলে আর প্লাস আর ইজ ইকুয়ালস টু টোয়াইস আর। সো এ পয়েন্ট থেকে গ্রাউন্ডের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ইজ টোয়াইস আর, রাইট, ওকে। আচ্ছা, সো এখন একটা মজার জিনিস খেয়াল করি, সেটা হচ্ছে হোয়াটস হ্যাপেনিং ইন ভি আউট, হোয়াটস অ্যাকচুয়ালি হ্যাপেনিং, ওকে। সো ভি আউটে অ্যাকচুয়ালি কী হচ্ছে একটু চিন্তা করে দেখি। সাপোজ আমার কাছে 1010 আছে, ফাইন। আচ্ছা, সো 1010-র যে প্রথম বিটটা 1, দ্যাট ইজ অ্যাট V3, রাইট, ওকে। সো সেই 1টা টোয়াইস আর রেজিস্ট্যান্স পার হয়ে ভি আউটের মধ্যে আসলো, অথবা এ পয়েন্টে এসে সামেশন হইলো। আচ্ছা, সো একটু মজার জিনিস দেখি যে ভি আউটে অ্যাকচুয়ালি কী আসবে, সেটা হচ্ছে এ পয়েন্টে যেই ভোল্টেজটা আছে সেটা, বি পয়েন্টে যেই ভোল্টেজটা আছে সেটা, সি পয়েন্টে যেই ভোল্টেজটা আছে সেটা, ডি পয়েন্টে যেই ভোল্টেজটা আছে সেটা, সব মিলে যোগ হয়ে ভি আউটে আসবে, রাইট, ওকে। আচ্ছা, সো এ পয়েন্টের রেজিস্ট্যান্স আমরা জানি হুইচ ইজ টোয়াইস আর। সো যে মজার বিষয়টা হলো সেটা হচ্ছে আমার V3 যেটা, সেটা হাফ হয়ে আমার ভি আউটের মধ্যে যোগ হইল, রাইট, ওকে। আচ্ছা, এখন একটা মজার জিনিস দেখি, সেটা হচ্ছে
বি পয়েন্টের আমরা রেজিস্ট্যান্স জানি, রাইট, হুইচ ইজ কত, হুইচ ইজ টোয়াইস আর, রাইট? ওকে, সো দ্যাট মিনস আমার ভি টু যেটা সেটা দুই ভাগ হয়ে এখানে আসতেছে, এবং মজার বিষয় এই জায়গাটার রেজিস্ট্যান্স কত, এ পয়েন্টের রেজিস্ট্যান্স কত, আবার টোয়াইস আর না, রাইট? এ পয়েন্টের রেজিস্ট্যান্স কিন্তু আবার টোয়াইস আর, বিকজ এই দুইটা প্যারালাল হয়ে আবার এখানে আমার রেজিস্ট্যান্স আসছে টোয়াইস আর। সো তার মানে হচ্ছে আমার ভি টু যেটা প্রথমবার সে হচ্ছে আহ, আহ, অর্ধেক হয়েছে, এবং তারপরের বার আবার সেই হাফের ওপর হাফ হয়েছে, মানে 1/4 হয়েছে, রাইট? সো আমার ইনপুট যেটা ডি টুতে আমি যে ইনপুটটা পাইছিলাম সেই ইনপুটের আমি 1/4 আউটপুট পাবো ভোল্টেজ, এবং সেটা এসে যোগ হলো কার সাথে, আমার এই ভি আউটের সাথে। ওকে, ইন দ্য নেক্সট ফেজ এখানে যে মজার বিষয়টা হইলো সেটা হচ্ছে আমরা প্রথমবার আমার যে ইনপুট আছে D1 সেখানে যদি একটা 1 থাকে, সো সেটা প্রথমবার দুই ভাগ হচ্ছে, ওকে, তারপরের বার বি পয়েন্টে এসে কয় ভাগ হচ্ছে, আরও দুভাগ হচ্ছে, মানে 2 গুণন 2 4 ভাগ হচ্ছে, এবং তারপরের বার এ পয়েন্টে এসে কি হচ্ছে, আবার দুই ভাগ হচ্ছে, মানে 2 গুণন 2 গুণন 2 উইচ ইজ 8 ভাগ, রাইট? ওকে, অ্যান্ড ফাইনালি আমি যদি D0 ক্ষেত্রে বলি সেটার ক্ষেত্রেও কিন্তু একই রকম। সো ডি পয়েন্টে এসে সে দুই ভাগ হইল, সো D0/2, সি পয়েন্টে এসে সে কি হইল, D0/2 which is D0/4, তারপরের বার এসে হচ্ছে D0/8, এবং তারপরের বার আসে D0/16, রাইট? এবং ফাইনালি আমি এই ভি আউটে একটা অ্যাডিটিভ ভোল্টেজ পাবো। সো অ্যাডিটিভ ভোল্টেজটা কি পাবো, D3/2 পাবো, D2/4 পাবো, D1/8 পাবো, অ্যান্ড D0/16 পাবো, রাইট? সো মজার একটা বিষয় সেটা হচ্ছে আমাদের এইখানে ওই যে মাল্টিপলস অফ রেজিস্ট্যান্স আর প্রয়োজন নাই, বরঞ্চ সিম্পল আর টোয়াইস আর ল্যাডার দিয়েই আমরা আমাদের সার্কিট তৈরি করতে পারি। ওকে, সো দিস ইজ কল্ড আর টু আর ল্যাডার ড্যাক। ওকে, অলরাইট, সো লেটস মুভ অন। এখন আমরা যে জিনিসটা দেখবো, আমরা দুই টাইপের ড্যাক দেখে ফেললাম, এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে সিম্পল ক্যারেক্টারিস্টিক্স অফ ড্যাক, তাদের কিছু ক্যারেক্টারিস্টিক্স দেখবো, অলরাইট? ওকে, সো ড্যাকের ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে দ্য ফার্স্ট ওয়ান ইজ কল্ড রেজলিউশন। ওকে, সো রেজলিউশন বলতে আমরা বুঝি সে কতটুকু এফিশিয়েন্ট অথবা কত প্রিসিশনে সে ক্যালকুলেট করতে পারে। ওকে, সো দিস ইজ অ্যাকচুয়ালি ডিটারমাইন্ড বাই দ্য নাম্বার অফ বিটস ইন দ্য ইনপুট বাইনারি ওয়ার্ড। সো আমার ইনপুট বাইনারিতে যদি ধরেন 8 থাকে, ইন দ্যাট কেস এটার রেজলিউশন হচ্ছে 2^8 or 256, অলরাইট? ওকে, সো একটা এক্সাম্পল দেখতেছি আমরা, যদি 12 বিট কনভার্টার হয় দেন দ্য রেজলিউশন ইজ 1 পার্ট ইন 2^12 or 4096, অলরাইট? সো রেজলিউশন আমরা অনেক সময় হচ্ছে পার্সেন্টেজে প্রকাশ করি, যেমন এই এক্সাম্পল যদি আমি একটা 8 বিটের কথা চিন্তা করি তাহলে 2^8 equals to 256, so 1/256 into 100 which is around 0.39% is also a resolution. Okay, okay, let's move on. So সেকেন্ড যে ক্যারেক্টারিস্টিকটা সেটা হচ্ছে ফুল স্কেল আউটপুট ভোল্টেজ। আচ্ছা, সো ফুল স্কেল আউটপুট ভোল্টেজে যেটা হয় সেটা হচ্ছে দ্য ম্যাক্সিমাম আউটপুট ভোল্টেজ অফ এ কনভার্টার উইল অলওয়েজ হ্যাভ আ ভ্যালু ওয়ান লেস সিগনিফিক্যান্ট বিট লেস দেন দ্য নেমড ভ্যালু। ওকে, সো এটার কারণ হচ্ছে আমার একটা মজার জিনিস হচ্ছে আমার বাইনারি ইনপুটের ক্ষেত্রে, ফর এক্সাম্পল আমি যদি একটা 4 বিট ভ্যালু চিন্তা করি, এখানে 4 বিট ভ্যালু কয়টা পসিবল, বাইনারি 4 বিট ভ্যালু কয়টা পসিবল, 2^4 equals to 16, বাট 16টা ডিফারেন্ট ভ্যালু পসিবল। বাট এই 16টা ডিফারেন্ট ভ্যালু কত থেকে কত পর্যন্ত, মজার বিষয় 0 থেকে 15 পর্যন্ত, নট 16, রাইট? 0 থেকে 15 পর্যন্ত। তার মানে হচ্ছে আমার অলওয়েজ আমি যত বিট দিব আমার তার চাইতে, তার টোটাল ভ্যালু চাইতে অলওয়েজ 1 বিট কম থাকবে আমার ফাইনাল ভ্যালু, রাইট? সো আমি যদিও 16টা ডিফারেন্ট ভ্যালু পাইতে পারি, বাট আমি হাইয়েস্ট ভ্যালু পাচ্ছি কত, 15, রাইট, উইচ ইজ 1 বিট লেস দ্যান 16। ওকে, সো আমাদের যখনই আমরা কোনো একটা ড্যাক তৈরি করি সেখানে আমরা সাধারণত এই জিনিসটা স্পেসিফাই করি। ওকে, অলরাইট, সো যেমন ফর এক্সাম্পল এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, আমরা যদি একটা 12 বিট 10 ভোল্ট কনভার্টার চিন্তা করি, মানে হচ্ছে আমার ভি ইনে আসে হচ্ছে 10 ভোল্ট এবং আমার রেজলিউশন হচ্ছে 12 বিট। ইন দ্যাট কেস আমার ওয়ান লিস্ট সিগনিফিক্যান্ট বিটের ভ্যালু আসতে হচ্ছে 10 ভোল্ট ডিভাইডেড বাই 4096 2^12 which is equals to 2.44 millivolt. ওকে, সো দ্যাট মিনস আমার হাইয়েস্ট ভোল্টেজ আউটপুট হইতে পারে, যেহেতু আমরা 10 ভোল্টের কথা বলছি,
So 10 volt minus 0.0024 volt or 2.44 millivolt, which is 9.9976 volt. তার মানে হচ্ছে এই 12 বিটের লাস্ট যেই ভ্যালুটা আছে 11111 12টা 1, সেই 12টা 1-এর জন্য সে আউটপুট ভোল্টেজ কত দিবে? 9.9976 ভোল্ট। ওকে, অলরাইট। So this is called a full scale output voltage. Alright. So now the third characteristic is called accuracy. The accuracy specification for a DA converter is a comparison between the actual output and the expected output. It is specified as a percentage of the full scale output voltage or current. So একটা example দেখি, if the converter has an output of 10 volt and plus minus 0.2% accuracy, in that case maximum error for any output will be 0.002 into 10 volt or 20 millivolt, right? So আমার accuracy হচ্ছে প্লাস মাইনাস 20 মিলিভোল্ট। সে 20 মিলিভোল্ট কম অথবা বেশি ইয়া দিবে, আমাকে আউটপুট দিবে, রাইট? ওকে, okay, let's move on. Fourth characteristic is called linearity. Okay, so linearity is the measure of how much the output ramp deviates from a straight line as the converter is stepped from no switches on to all switches on. So একটু যদি কেউ চিন্তা করে দেখেন, সেটা হচ্ছে যেহেতু এটা অ্যাডিটিভ ভোল্টেজ, সো তার মানে হচ্ছে আমার ভোল্টেজটা হওয়ার কথা হচ্ছে একটা স্ট্রেট লাইন, রাইট? যেহেতু যোগ হচ্ছে অথবা বিয়োগ হচ্ছে, খুব সিম্পল। আচ্ছা, বাট যেহেতু এটা ইলেকট্রনিক সার্কিট এবং যেহেতু এখানে কারেন্টের ব্যাপার আছে এবং যেহেতু আমরা বিভিন্ন আইসি ইউজ করতেছি, দেয়ার ক্যান বি সাম কেসেস যেখানে এটা স্ট্রেট লাইন না থেকে একটা কার্ভ দেখাইতে পারে। ওকে, সো এই প্রপার্টিটাকে আমরা বলি হচ্ছে লিনিয়ারিটি। সো যেটা যত বেশি লিনিয়ার থাকে অথবা যত বেশি স্ট্রেট লাইন থাকে তত ভালো ড্যাক আমরা বলি। ওকে, so ideally the deviation of the output from a straight line should be no greater than plus minus half the value of LSB to maintain overall accuracy. So তার মানে হচ্ছে আমার এই এখানে যে এক্সাম্পলটা দেখছিলাম যে আমার এলএসবি যদি 12 ভোল্ট হয়, 12 ভোল্টের ক্ষেত্রে 2.44 মিলিভোল্ট, সো তার মানে হচ্ছে এটার অর্ধেক 1.22 মিলিভোল্ট এইদিক ওইদিক হইতে পারে, নন লিনিয়ার হইতে পারে। এর বেশি যদি হয় তাহলে হচ্ছে আমার ড্যাকটা ভালো পারফরমেন্স নাও করতে পারে। অলরাইট, and the final time is called final characteristic is called settling time. Okay, settling time এর idea হচ্ছে when we change the binary word applied to the input of a converter, the output will change to the appropriate new value. Okay, so এই যে appropriate new value সে যে যাচ্ছে, নতুন যখন আমরা ইনপুট দিচ্ছি তখন যে একটা নতুন ভ্যালুতে সে যাচ্ছে, এটাতে যাওয়ার জন্য তার ডেফিনেটলি একটা সার্টেন টাইম দরকার। ওকে, সো এই টাইমটাকে আমরা বলি হচ্ছে সেটলিং টাইম। The output may overshoot the correct value, ring for a while before finally settling down to the correct value. Okay, acha. So the time of output takes to get within the plus minus half of LSB of the final value is called the settling time. This specification is important because if a converter is operated at too high frequency, it may not have time to settle one value before it is switched to the next. Okay, so this property is called settling time. যে সে কত তাড়াতাড়ি একটা ভ্যালু থেকে আরেকটা ভ্যালুতে সুইচ করতে পারতেছে। অলরাইট, ওকে, সো লেটস মুভ অন। আচ্ছা, সো এখন আসি আমরা এই ডিএ কনভার্টারকে সাধারণত কীভাবে মাইক্রো কম্পিউটার ইন্টারফেস করি। ওকে, সো দ্য ইনপুটস অফ দ্য ডিএ সার্কিট ক্যান বি কানেক্টেড ডিরেক্টলি টু আ মাইক্রো কম্পিউটার আউটপুট port. Thus interfacing an 8-bit converter involves simply connecting the inputs of the converter to an output port. That's simple, right? আমরা জাস্ট পিন অনুযায়ী বসে দিতে পারি। ওকে, so for some application we need to interface a 12-bit converter to a microcomputer. কিছু কিছু জায়গায় আরও বেশি হইতে পারে, 16 বিট হইতে পারে, 32 বিট হইতে পারে, and so on. Okay, আচ্ছা, so if you are working with a system which has an 8-bit data bus, the first thought might be to connect the lower 8 inputs of the 12-bit converter to the output port and the upper 4 bits to another port. In that case, we could send the lower 8 bits with one write operation and the upper 4 bits with another write operation, and time between the two writes introduce a potential problem in this approach. So এখানে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে, সাপোজ আমার কাছে 12-bit কনভার্টার আছে, বাট ডেটা বাস যেটাতে আমরা কাজ করতেছি সেখানে হচ্ছে 8 বিট। সো এখন দের ইজ এ প্রবলেম, রাইট? প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে আমার 12 বিট ভ্যালু পাঠাতে হবে, বাট ইউজিং 8 বিট ডেটা বাস। সো আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে প্রথমে 8 বিট পাঠায় পরে 4 বিট পাঠাতে পারি। বাট এখানে একটা ছোট্ট সমস্যা হচ্ছে, যেহেতু পরপর পাঠাচ্ছি, দেয়ার ইজ এ টাইম গ্যাপ, অ্যান্ড
there can be some errors there, right? ওকে, সাপোজ আমরা যে কাজটা করতে চাই সেটা হচ্ছে এরকম একটা 12 বিট ভ্যালু পাঠাতে চাই। ওকে, সো এখন যে কাজটা করলাম সেটা হচ্ছে আমার প্রথম যে লোয়ার 8 বিট আছে সেই লোয়ার 8 বিটকে লোয়ার 8 বিটটা চেঞ্জ হলো, রাইট? সো এই লোয়ার 8 বিট, রাইট? ওকে, সো এই লোয়ার 8 বিটটা চেঞ্জ হলো, সো 00001111 টু দিস ভ্যালু। ওকে, আচ্ছা, সো এখানে যে ভ্যালুটা ছিল, এই 111 এর যে ভ্যালুটা ছিল, এই ভ্যালুটা হয়ে গেল কি 00000, রাইট? এবং মজার বিষয় হচ্ছে আমার প্রথম যে 4 বিট সেটা কিন্তু আমি রাইট অপারেশন এখন পাঠাই নাই, রাইট? আচ্ছা, so when we will write the upper 4 bits, the output will go back up to the desired 00001 and the 8 zeros. Okay, the point here is that for the time between the two writes, the output will go to an unwanted value. So মজার একটা বিষয় বলি, সেটা হচ্ছে আমার এই যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা কিন্তু অ্যাকচুয়াল ভ্যালু না, রাইট? সো এই ভ্যালুটা কিন্তু আমার রিড করার কোনো দরকার নেই, আমার ভ্যালুটা রিড করার দরকার হচ্ছে এইটা অথবা দিস ওয়ান। আই নিড টু সুইচ ফ্রম দিস ওয়ান টু দিস ওয়ান, আই ডোন্ট নিড দিস ওয়ান, রাইট? বাট ডিউ টু দ্য অ্যামাউন্ট অফ ডেটা বিটস আমাকে কিন্তু এই জিনিসটায় সুইচ করতে হয়েছে, রাইট? আচ্ছা, সো এটা একটা প্রবলেম। সো ইন মেনি সিস্টেম দিস কুড বি ডিজাস্ট্রাস। সো আমরা সাধারণত যে কোর্সটা করি সেটা হচ্ছে এখানে আমরা ল্যাচ লাগাই। ওকে, ল্যাচ লাগানো মানে হচ্ছে আমরা একসাথে স্ট্রোপ করে পাঠাতে পারি 12টা বিট 8 বিট ডেটা বাস দিয়েই। মানে হচ্ছে ফর এক্সাম্পল আমরা 4টা বিটকে একটা বিটতে রিপ্রেজেন্ট করতে পারি অ্যান্ড সো অন। ওকে, সো এক এক কেসের ক্ষেত্রে আমরা এক এক ধরনের ল্যাচ ইউজ করতে পারি। অলরাইট, সো এটা একটা উপায়। আমরা সাধারণত এই ধরনের যদি কোনো সিনারিওতে পড়ি, হুইচ ইজ আনলাইকলি ইন দিস মডার্ন ওয়ার্ল্ড। ওকে, সো সেই ক্ষেত্রে আমরা সাধারণত এই ধরনের সিস্টেম ইউজ করতে পারি। অলরাইট, লেটস মুভ অন। সো আমরা ড্যাক সম্বন্ধে মোটামুটি বুঝলাম, অর ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার। সো এখন আমরা যেখানে চলে যাব সেটা হচ্ছে অ্যানালগ ডিজিটাল কনভার্টার। ওকে, সো অ্যানালগ ডিজিটাল কনভার্টারের নাম দেখে বোঝা যাচ্ছে দিস ইজ দ্য রিভার্স ওয়ান, রাইট? ওকে, so আমি যদি ডেফিনেশন দেখি, the function of an analog to digital converter is to produce a digital word which represents the magnitude of some analog voltage or current. so সোজা হিসাব বলতে গেলে সে অ্যানালগ ভোল্টেজকে ডিজিটাল ভ্যালুতে কনভার্ট করে। ওকে, অলরাইট, আচ্ছা, সো আমরা আগে হচ্ছে এই অ্যানালগ টু ডিজিটাল কনভার্টারের কিছু স্পেসিফিকেশন অথবা ক্যারেক্টারিস্টিক্স দেখে আসি। সো অ্যাজ লাইক DACs, ওকে, সো দ্য ফার্স্ট ওয়ান ইজ রেজলিউশন, we already know. Resolution of an AD converter refers to the number of bits in the output binary word. Okay, so DAC ছিল input binary word এর number of bits, আর ADC এর ক্ষেত্রে হচ্ছে output binary word. Okay, so যেমন ফর এক্সাম্পল আমি যদি একটা 8 বিটের আউটপুট ডিজিটাল আউটপুট দিই, তার মানে হচ্ছে আমার রেজলিউশন হচ্ছে 1/256. ওকে, অলরাইট, সো আরেকটা কাছে হচ্ছে অ্যাকিউরেসি অ্যাজ লাইক আ ডিএসি, এই জন্য এখানে এটা উল্লেখ করা নাই, জাস্ট টেক আ লুক টু ডিএসি। লিনিয়ারিটি বলতে আমরা সেই জিনিসটাকে বুঝাই যে কতটুকু স্ট্রেইট লাইনে আমি যখন ভ্যালু চেঞ্জ করতেছি একটা থেকে আরেকটা, সে কতটুকু স্ট্রেইট থাকতেছে। অ্যান্ড লাস্ট ওয়ান characteristic is called conversion time. So this is simply the time it takes to the converter to produce a valid output binary code for an applied input voltage. Okay, so একটা ভোল্টেজের এগেইনস্টে একটা ডিজিটাল ভ্যালুকে আউটপুট দেওয়ার জন্য তার যতটুকু সময় লাগে সেটাকে আমরা বলি হচ্ছে কনভার্সন টাইম। ওকে, so when we refer to a converter as high speed, we mean that it has a short conversion time, right? Pretty simple. Okay, so এখন আমরা চলে যাব হচ্ছে AD converter types or analog to digital converter types. Okay, so the first or the most popular one is called a parallel or a fast comparator or a flash comparator AD converter. Okay, analog to digital converter. Okay, so this is a very ingenious idea. আমরা একটা ছবি দেখি first, then you will understand it pretty easy. Okay, so this is a picture of a flash comparator or a fast comparator or a parallel comparator. Okay, আচ্ছা, so আমরা আগে একটু পার্টসগুলো সম্বন্ধে জানি, দেন উই উইল সি হাউ ইট ওয়ার্কস। ওকে, অলরাইট, সো আমার কাছে একটা
রেফারেন্স ভোল্টেজ আছে, আমরা ধরে নিচ্ছি যে আমাদের রেফারেন্স ভোল্টেজ আপাতত হচ্ছে 8 ভোল্ট। ওকে, আমাদের কাছে একটা ভি ইনপুট আছে, এই ভি ইনপুটটাকে আমরা মেজার করতে চাই। ওকে, সো আমরা সোজা ভাষায় এই যে অ্যানালগ ভোল্টেজটা আছে, এই অ্যানালগ ভোল্টেজটাকে একটা ডিজিটাল ভোল্টেজে কনভার্ট করতে চাই। ওকে, অলরাইট। আচ্ছা, আপাতত আমাদের কনস্ট্রেন্ট হচ্ছে আমরা এটাকে 3 বিট কনভার্ট করবো, মানে 3 বিটের একটা এডিসি আমরা তৈরি করতেছি, অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার। সো যেই ভোল্টেজই আসুক না কেন সেটাকে সে 3 বিটে আউটপুট দিবে। ওকে, সো 3 বিটে আউটপুট দিবে মানে হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত। অলরাইট, ওকে। আচ্ছা, এখন আসি, সো হাউ উই ক্যান ডু দিস। আচ্ছা, সো আমরা মাপবো যেটা, আমরা মেজার করবো যেটা, সেটা হচ্ছে আমার ভি ইন। ওকে, অলরাইট। আচ্ছা, এখন আমার কাছে ইকুইপমেন্ট যেগুলো আছে সেগুলো হচ্ছে, এই জিনিসটার সাথে মনে হয় আমরা অলরেডি পরিচিত। দিস ইজ কল্ড এ অপ অ্যাম্প, অর ইন দিস কেস দিস ইজ জাস্ট আ কম্প্যারেটর। ওকে, কম্প্যারেটরের আইডিয়া হচ্ছে সে প্লাসের সাথে মাইনাস যেটা সেটাকে কম্পেয়ার করে। প্লাস যদি মাইনাসের চেয়ে বড় হয় তাহলে সে একটা 1 আউটপুট দেয়, আদারওয়াইজ 0। প্রিটি সিম্পল, রাইট? ওকে, আচ্ছা, সো তার মানে হচ্ছে আমি যে ভোল্টেজটাকে রিড করতে চাচ্ছি সেই ভোল্টেজটা যেই কম্পারেটারে যেই কম্পারেটারে রেফারেন্স ভোল্টেজের চেয়ে বেশি আছে, মানে হচ্ছে মাইনাসের চেয়ে, যেখানে প্লাস মাইনাসের চেয়ে বেশি আছে, সেখানে আমি একটা 1 পাবো, রাইট? আচ্ছা, এখন আমার কাছে যে জিনিসটা আছে সেটা হচ্ছে 7টা রেজিস্ট্যান্স আছে। বিকজ কেন 7টা রেজিস্ট্যান্স, উইল এক্সপ্লেইন। সো দিস ওয়ান ইজ 1 2 3 4 5 6 7, এবং সবই সেম ভ্যালু, কিন্তু সবই কিন্তু আর। ওকে, আচ্ছা, সো আমরা রেজিস্ট্যান্সটা এমনভাবে চুজ করি, এটার একটা স্পেসিফিক ক্রাইটেরিয়া আছে। সেই ক্রাইটেরিয়া হচ্ছে যাতে তার অ্যাক্রস ভোল্টেজ ড্রপ ইজ এক্স্যাক্টলি 1 ভোল্ট। ওকে, সো তার মানে হচ্ছে আমি যদি ভিরেফ, আমার যেটা 8 ভোল্ট আমি সোর্স প্রডিউস করতেছি, সেখানে যদি আমি একটা রেজিস্ট্যান্স ইউজ করি, সেখানে ঠিক 7 ভোল্ট একটা আউটপুট আসবে। এবং আবার যদি আরেকটা রেজিস্ট্যান্স ইউজ করি, ঠিক 6 ভোল্ট একটা আউটপুট আসবে। আরেকটা রেজিস্ট্যান্স ইউজ করলে ঠিক 5 ভোল্ট, 4 ভোল্ট, 3 ভোল্ট, 2 ভোল্ট, 1 ভোল্ট রেজিস্ট্যান্স আসবে, সরি পটেনশিয়াল আসবে। তো সোজা ভাষায় বলতে গেলে আমরা রেজিস্ট্যান্সটা এমনভাবে চুজ করি যাতে আমার ভোল্টেজ ড্রপ হয় এক্স্যাক্টলি 1 ভোল্ট। ওকে, আচ্ছা, সো নাও লেটস সি দ্য ইঞ্জিনিয়াস আইডিয়া। আচ্ছা, আরেকটা ছোট্ট জিনিস, আমাদের কাছে আরেকটা জিনিস আছে, আরেকটা ডিভাইস আছে। দিস ইজ কল্ড আ প্রায়োরিটি এনকোডার। ওকে, সো আ প্রায়োরিটি এনকোডার ইজ আ ভেরি সিম্পল ডিভাইস, একটা সুইচের মতো, কাইন্ড অফ লাইক এ সুইচের মতো। সে আমাকে আউটপুট দেয় যে প্রথম কোন সুইচটা অন হয়েছে। জাস্ট প্রায়োরিটি এনকোডার আইডিয়া হচ্ছে এখানে মাল্টিপল সুইচ থাকতে পারে, যেমন ইন দিস কেস এখানে 7টা সুইচ আছে, 1 থেকে 7 পর্যন্ত। সো সে আমাকে জাস্ট আউটপুট দেয় যে কত নাম্বার সুইচটা সবার আগে অন হয়েছে, সোজা হিসাব। সো ফর এক্সাম্পল যদি 6 এই সুইচটা সবার আগে অন হয়, তাহলে সে 6-এর যে বাইনারি আউটপুট 110, সে আমাকে সেই আউটপুট দিবে 110। ওকে, 110, প্রিটি সিম্পল। ওকে, আচ্ছা, সো এখন দেখি আমাদের ইঞ্জিনিয়াস আইডিয়াটা কি। সাপোজ আমার ভি ইনে আমাকে ইনপুট দেওয়া হয়েছে 4.5 ভোল্ট, সাপোজ। অলরাইট, আচ্ছা, সো এখন দেখি আমার ভি ইন এই প্রত্যেকটা জায়গায়, মানে প্রত্যেকটা প্লাসে আমার ইনপুট কত, 4.5 ভোল্ট, রাইট? আচ্ছা, সো এখন দেখি আমার মাইনাসে ইনপুট কত। এখানে আমার মাইনাসে ইনপুট হচ্ছে 7 ভোল্ট। সো এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে আমার প্লাসে ইনপুট হচ্ছে 4.5 ভোল্ট, আমার মাইনাসে ইনপুট হচ্ছে 7 ভোল্ট। প্লাস কিন্তু ডেফিনেটলি মাইনাসের চেয়ে ছোট, রাইট? সো তার মানে আমার এইখানে 7-এ আউটপুট যাচ্ছে কত, 0, রাইট? ওকে, সো লেটস মুভ অন। এখানে আমার ইনপুট, এই প্লাসে আমার ইনপুট 4.5 ভোল্ট, এই মাইনাসে আমার ইনপুট হচ্ছে 6 ভোল্ট, এখানেও আমার ইনপুট 0। আচ্ছা, এরপর আসি আমাদের দিস ওয়ান। এখানে আমার ইনপুট প্লাসে 4.5 ভোল্ট, মাইনাসে ইজ 5 ভোল্ট, হুইচ ইজ এগেইন প্লাস ইজ স্টিল স্মলার দেন মাইনাস। সো আমার 5-এও ভ্যালু হচ্ছে 0, রাইট? আচ্ছা, সো 4 ভোল্টে এসে আমার প্লাসে ইনপুট হচ্ছে 4.5 ভোল্ট, আমার মাইনাসে ইনপুট হচ্ছে 4 ভোল্ট। সো দ্যাট মিনস প্লাস ইজ হায়ার দেন মাইনাস, রাইট? সো এখানে আমার আউটপুট কত, 1, ফাইন। আচ্ছা, এবং বাদ বাকি নিচের যতগুলো আছে সবগুলোর জন্যই কিন্তু আমার তারপরের আউটপুট আসবে 1, কারণ এখানে আমার ইনপুট হচ্ছে মাইনাসে 3 ভোল্ট, আর প্লাসের এখানে আছে হচ্ছে 4.5 ভোল্ট। সো দ্যাট মিনস প্লাস ইজ গ্রেটার দেন মাইনাস, সো দেয়ার উইল বি আ 1, রাইট?
সো সিমিলারলি 2 ভোল্টের ক্ষেত্রে 1 ভোল্টের ক্ষেত্রে 1, রাইট? ওকে, সো এখন আসতেছে আমার প্রায়োরিটি এনকোডারের কাজ। প্রায়োরিটি এনকোডার কন্টিনিউয়াসলি একটা ক্লক সিগন্যাল পাচ্ছে এনাবেলে, এবং সে ক্যালকুলেট করতেছে যে কোন ভ্যালুটা সবার আগে 1 হয়েছে। সো ইন দিস কেস, ইন দিস 4.5 ভোল্ট সিনারিও, আমার আউটপুট আসছে কত? 4 ভোল্ট, রাইট? এখানে আমি একটা 1 পাইছি, সো আমার আউটপুট আসবে 4 এর জন্য যেই বাইনারি ইকুইভ্যালেন্ট সেটা, তার মানে D2-তে আমি পাবো 1, D1-এ পাবো 0, D0-তে পাবো 0, যেহেতু 4 এর বাইনারি ইকুইভ্যালেন্ট হচ্ছে 100, রাইট? ওকে, so this is how a flash comparator works or a parallel comparator works. So এখানে আমাদের একটা এক্সাম্পল ওয়ার্কিং প্রসিডিউরটা বলা আছে, জাস্ট টেক এ লুক, ইউ উইল আন্ডারস্ট্যান্ড। সো দিস ইজ প্রিটি ইজি। সো জাস্ট টু রিমেম্বার, সেটা হচ্ছে এখানে আমাদেরকে একটা জিনিস এনশিওর করতে হয় যে আমরা কত ভাগে ভাঙতে চাচ্ছি আমার ভোল্টেজটাকে, কত ডিফারেন্ট ভাগে ভাগতে চাচ্ছি, সেই অনুযায়ী আমাকে রেজিস্ট্যান্সটা চুজ করতে হয়। যে এখানে আমরা যেহেতু মানে আমরা যেহেতু 3 বিটের আউটপুট চাচ্ছি, 3 বিটের আউটপুট মানে হচ্ছে আমার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত, রাইট? সো এই 0 থেকে 7-এর জন্য যেহেতু আমার হায়েস্ট ভ্যালু 7, সো দ্যাটস ওয়াই আমরা এখানে 7টা আলাদা আলাদা রেজিস্টার ইউজ করছি। সো আমার কাছে আমি যদি 4 বিটের জন্য করতাম, তাহলে আমার এখানে রেজিস্টার ইউজ করতে হতো 16টা, রাইট? আমার প্রায়োরিটি এনকোডারে সুইচ থাকতো কয়টা? 16টা সুইচ থাকতো, রাইট? আমার কম্পারেটরে লাগতো কয়টা? 16টা। মেক সেন্স, রাইট? ওকে, সো দিস ইজ হাউ আ ফ্ল্যাশ কম্পারেটর ওয়ার্কস। দিস ইজ প্রিটি সিম্পল, বাট এটার একটা সমস্যা হচ্ছে এটা স্কেলেবল না, রাইট? সো আমার যদিও যে মাত্র 3 বিট আউটপুটের জন্য আমাকে এত বড় একটা ডিভাইস বানাতে হয়েছে, যদি 4 বিটের জন্য হয় তাহলে হচ্ছে এখানে 16টা অপ অ্যাম্প লাগবে আমার, যদি 5 বিটের হয় তাহলে হচ্ছে 32টা অপ অ্যাম্প লাগবে, রাইট? উইচ ইজ টু হাই, বাট this is much faster than any type of ADCs, okay, or analog to digital converters. All right, so let's move on. আচ্ছা, সো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে উইথ অ্যান ইনপুট ভোল্টেজ অফ 2.6 ভোল্ট, আমাদের আউটপুট কি আসবে। সো এখানে কিছু অ্যাডভান্টেজ আছে, কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। আমরা এই যে ডিসঅ্যাডভান্টেজ যেগুলো দেখলাম সেই জিনিসগুলো এখানে এক্সপ্লেন করা আছে, জাস্ট টেক এ লুক, ইউ উইল আন্ডারস্ট্যান্ড। দিস ইজ প্রিটি ইজি। Okay. So let's move on. The second type is called a dual slope analog to digital converter. Okay. Acha. So dual slope analog to digital converter is not as fast as a flash comparator or a fast comparator or a parallel comparator, but it does not require too much circuitry. যেমন বিভিন্ন বিটের জন্য এখানে বিভিন্ন ধরনের সার্কিট দরকার নেই। ওকে, সো দিস ক্যান বি কনস্ট্রাক্টেড কোয়াইট ইজিলি, এবং দ্য ভ্যালুজ আর কোয়াইট ফুল প্রুফ। জাস্ট একটা সমস্যা, সেটা হচ্ছে জিনিসটা অনেক স্লো। ওকে, আমরা একটা ছবি দেখিয়ে দেন উইল আন্ডারস্ট্যান্ড যে এটা অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে। ওকে, অলরাইট, সো দ্য আপার ওয়ান, দিস ওয়ান ইজ দ্য পিকচার অফ আ dual slope converter. Okay, so আমরা একটু বিভিন্ন পার্টসগুলো দেখে নিই, তাহলে উইল আন্ডারস্ট্যান্ড। সো দ্য ফার্স্ট ওয়ান, দিস ইজ আ ভেরিয়েবল সুইচ। ভেরিয়েবল সুইচ মানে হচ্ছে এই সুইচটা দুইটা ইনপুটের সাথে কানেক্ট করতে পারে, একটা হচ্ছে পজিটিভ ভি ইনপুট আর একটা নেগেটিভ ভি রেফারেন্স। ওকে, কীভাবে কাজ করে আমরা আস্তে আস্তে বুঝবো। এখানে আমাদের কাছে একটা সিম্পল রেজিস্ট্যান্স আছে। ওকে, আমাদের কাছে এখানে একটা ক্যাপাসিটার আছে। এনিবডি নোজ অ্যাবাউট আ ক্যাপাসিটার? ক্যাপাসিটার ইজ সামথিং দ্যাট স্টোরস চার্জ অর ইলেকট্রিক কারেন্ট সে স্টোর করে রাখতে পারে। অলরাইট, আমাদের এখানে একটা কম্পারেটর আছে, খুব সিম্পল কম্পারেটর। ওকে, যে আমার গ্রাউন্ডের সাথে আমার পজিটিভের সাথে নেগেটিভকে কম্পেয়ার করবে। ওকে, অলরাইট, আমাদের কাছে আরেকটা কম্পারেটর আছে যে একই কাজ করবে, সেম কাজ করবে। আচ্ছা, আমাদের কাছে একটা অ্যান্ড গেট আছে, সেই অ্যান্ড গেটের আরেকটা ইনপুট হচ্ছে ক্লক। সো ক্লকের সাথে, এবং এখানে যদি সে একটা 1 পায় তাহলে সে একটা অ্যান্ড অপারেশন করবে, মানে হচ্ছে একটা 1 আউটপুট দেবে। যদি বোথ 1 হয় তাহলে 1 আউটপুট দেবে, বাদ বাকি কেসে 0 আউটপুট দেবে। আমার এখানে একটা কাউন্টার আছে, কাউন্টারের আইডিয়া খুব সিম্পল, সে যতগুলা 1 পাচ্ছে সে সেই 1গুলাকে কাউন্ট করে। ওকে, আচ্ছা, এবং কাউন্টারের দুইটা বাটন আছে, একটা ক্লিয়ার বাটন, একটা টোটাল ক্লিয়ার। ওকে, ক্লিয়ার বাটন দিলে তার ভ্যালু ক্লিয়ার হয়ে যাচ্ছে। আচ্ছা, কাউন্টার থেকে এই ভ্যালুগুলোকে আমার মেমোরিতে পাঠানোর জন্য একটা রেজিস্টার আছে। সো আমার রেজিস্টার যখন এনাবেলড হচ্ছে, সে তখন কাউন্টার থেকে যেই ভ্যালুটা আছে, কাউন্ট আছে ধরেন 15 আছে, সে 15কে বাইনারিতে কনভার্ট করে আউটপুট দেবে। দ্যাট সিম্পল, D0 থেকে D7। এটা একটা 8 বিট রেজিস্টার। ওকে, আচ্ছা,
আর একটা কন্ট্রোলার আছে, যেই কন্ট্রোলার একটা ইনপুট নিচ্ছে হচ্ছে আহ, আমার অপ অ্যাম্পের কাছ থেকে, একটা ইনপুট নিচ্ছে আমার কাউন্টারের কাছ থেকে, এবং একটা কন্ট্রোল করতেছে আমার এই সুইচটাকে, যে সে আইদার ভি ইনে কানেক্ট করবে নাকি ভি রেফে কানেক্ট করবে। ওকে, আচ্ছা। সো নাও লেটস স্টার্ট অ্যান্ড সি হাউ ইট অ্যাকচুয়ালি ওয়ার্কস। ওকে, আমরা পার্টসগুলো সম্বন্ধে জানলাম। এখন আমরা দেখব যে এটা অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে। আমাদের নিচের যে ছবিটা আছে এটা একটা গ্রাফ। এই গ্রাফটা আমরা একটু পরে বুঝবো, আস্তে আস্তে বুঝবো, কোনো সমস্যা নেই। অলরাইট, সো লেটস স্টার্ট আন্ডারস্ট্যান্ডিং। সো আমাদের প্রথম কাজ যেটা, আমাদের এখানে দুইটা ফেজে কাজ হয়। একটা হচ্ছে ভেরিয়েবল স্লো ফিক্স কাউন্ট, অথবা হচ্ছে আমরা একটা র্যাম্প জেনারেট করি এবং একটা র্যাম্প ডি জেনারেট করি। ওকে, আমাদের দুইটা ফেজে কাজ হয়। একটা চার্জ আপ হয়, একটা র্যাম্প আপ হয়, এবং একটা র্যাম্প ডাউন হয়। অলরাইট, ওকে। সো টু বি এক্স্যাক্ট, আমরা যে কাজটা করি, আমাদের এখানে একটা ক্যাপাসিটার আছে, রাইট? সো এই ক্যাপাসিটারের কাজ হচ্ছে চার্জ স্টোর করা অথবা চার্জ আপ করা। ওকে, সো আমরা দুইটা ফেজে কাজ করি। প্রথম যে কাজটা করি সেটা হচ্ছে ভি ইন দিয়ে আমরা এই ক্যাপাসিটারটাকে চার্জ করি, এবং সেকেন্ড ফেজে নেগেটিভ ভি রেফ দিয়ে এই ক্যাপাসিটারটাকে ডিসচার্জ করি। দ্যাটস সিম্পল। ওকে, অলরাইট। সো লেটস স্টার্ট হাউ ইট ওয়ার্কস। আচ্ছা, সো আমরা প্রথম যে কাজটা করলাম সেটা হচ্ছে ওয়েন দ্য হোল সিস্টেম স্টার্টস, আমার কন্ট্রোল আমার সুইচটাকে ভি ইনের সাথে কানেক্ট করছে। ওকে, সো তার মানে আমি এখন একটা সার্টেন অ্যামাউন্ট অফ কারেন্ট এখানে জেনারেট করতে পারবো। কত কারেন্ট? আমার কারেন্ট উইল বি আই ইকুয়ালস টু ভি ইন বাই আর, রাইট? আচ্ছা, সো এখন একটা মজার জিনিস হচ্ছে, সেটা হচ্ছে আমার এই নেগেটিভটা হচ্ছে হায়ার, রাইট? পজিটিভের চাইতে হায়ার, তাই না? আচ্ছা, কারণ আমার পজিটিভে আছে কে? গ্রাউন্ড, হুইচ ইজ 0 ভোল্ট, আর নেগেটিভে আছে কি? একটা পজিটিভ ভোল্টেজ, রাইট? আচ্ছা, সো যেহেতু এখানে একটা পজিটিভ ভোল্টেজ আছে, তার মানে কি? তার মানে হচ্ছে আমার এইখান দিয়ে কিন্তু কোনো আউটপুট যাবে না, রাইট? এখান দিয়ে কোনো আউটপুট যাচ্ছে না। আচ্ছা, এখান দিয়ে যেহেতু কোনো আউটপুট যাচ্ছে না, আচ্ছা, সো এখন এই কারেন্টটা এটার মধ্যে দিয়ে পাস করতে পারবে না। কোড দিয়ে পাস করবে? তাকে এই ক্যাপাসিটারের মধ্যে দিয়ে পাস করবে, রাইট? আচ্ছা, বাট মজার বিষয়, যেহেতু এখানে একটা ক্যাপাসিটার আছে, এই কারেন্টটা কিন্তু এই যে ভি নট যে জায়গাটা আছে এইখানে পর্যন্ত আসতে পারতেছে না, রাইট? কেন আসতে পারতেছে না? বিকজ মাঝখানে একটা ক্যাপাসিটার আছে, সেখানে সে স্টোরড হয়ে যাচ্ছে, রাইট? আচ্ছা, সো যেহেতু আমার এই ক্যাপাসিটার এখানে স্টোর হয়ে যাচ্ছে, আমার এই ভি নটটা অরিজিনালি ছিল কিন্তু 0 ভোল্ট, রাইট? বাট যেহেতু এখানে একটা সার্টেন অ্যামাউন্ট অফ কারেন্ট জেনারেট হচ্ছে, আমার ভি নট কী হচ্ছে এখন? আস্তে আস্তে নেগেটিভের দিকে যাচ্ছে না? বিকজ এখানে যদি সে কারেন্ট পাইতো, তাহলে আমার ভি নট হয়ে যেত ভি ইনের সমান, রাইট? বাট মজার বিষয়, সেটা কিন্তু হয়ে যাচ্ছে কি? নেগেটিভ, রাইট? আচ্ছা, সো আমরা এখন মজার বিষয় হচ্ছে এখানে একটা নেগেটিভ ভ্যালু আছে, রাইট? সো একটা নেগেটিভ ভি নট, আর গ্রাউন্ডে এই সেকেন্ড অপারেন্টের সাথে আসা হচ্ছে কত? 0 ভোল্ট। এখন মজার একটা বিষয় বলেন, সেটা হচ্ছে আমার এখানে আউটপুট কত? ইউ গেসড ইট, রাইট? রাইট, সো এটা যেহেতু 0 ভোল্ট ইজ যেহেতু হায়ার দেন আ নেগেটিভ ভোল্টেজ, সো দ্যাট মিনস সে এখানে একটা আউটপুট 1 দিচ্ছে। আচ্ছা, সো আউটপুট 1 যখন দিচ্ছে, আমার ক্লকের প্রত্যেকবার ক্লকের একটা সিগন্যালের সাথে আমি যেটা করতেছি সেটা হচ্ছে কাউন্টারে একটা ভ্যালু পাচ্ছি। ওকে, আচ্ছা, কাউন্টারে একটা ভ্যালু পাচ্ছি। সো আমরা একটা মজার কাজ করতেছি, সেটা হচ্ছে একটা সার্টেন টাইম আমার কন্ট্রোলের কাজ হচ্ছে এই জায়গাটায়। ওকে, সো এখন আমার কন্ট্রোল প্রত্যেকবার কিন্তু এখানে 1 একটা ভ্যালু পাচ্ছে, রাইট? আচ্ছা, সো সে এখন একটা মজার কাজ করবে, সেটা হচ্ছে একটা সার্টেন টাইম পর্যন্ত, কাউন্টারের একটা সার্টেন টাইম পর্যন্ত সে এই কারেন্টটাকে এই ক্যাপাসিটার পাস করতে দিবে, যাতে এই ক্যাপাসিটারটা চার্জড আপ হয় আপ টু আ সার্টেন অ্যামাউন্ট অফ কারেন্ট। ওকে, সো ডিপেন্ডিং অন দ্য অ্যামাউন্ট অফ ভোল্টেজ সে আইদার ফাস্ট চার্জ হবে অথবা আস্তে আস্তে চার্জ হবে, রাইট? ওকে, বাট রিমেম্বার দ্য কন্ট্রোল ইজ ক্যালকুলেটিং যে সে এটাকে কতক্ষণের জন্য চার্জ আপ করবে। ওকে, সো দ্য ফার্স্ট ফেজ যখন আমরা চার্জ করি, তখন আমরা অলওয়েজ একটা ফিক্সড কাউন্টের জন্য চার্জ করি। ফর এক্সাম্পল, আমার কাউন্টারটা অলওয়েজ 100-র জন্য চার্জ করে। সো তার মানে হচ্ছে আমার কাউন্টারে যতক্ষণ পর্যন্ত 100 না আসতেছে, ততক্ষণ পর্যন্ত এই ক্যাপাসিটারে চার্জ হইতেই থাকে, হইতেই থাকে, হইতেই থাকে, হইতেই থাকে। আচ্ছা, সো আমার কাউন্টারের ভ্যালু যখন 100 হয়ে গেল, তখন একটা মজার জিনিস হবে, সেটা হচ্ছে আমার কন্ট্রোল এটাকে ক্লিয়ার করতেছে, আমার কন্ট্রোল এই কাউন্টারের ভ্যালুকে ক্লিয়ার করতেছে, এবং কন্ট্রোল এখন আমার যেই সোর্সের যেই সুইচ, সেই সুইচটাকে ভি ইন থেকে ভি রেফের সাথে কানেক্ট করতেছে। ওকে, সো নাও মাই সুইচ ইজ কানেক্টেড উইথ ভি রেফ অ্যান্ড দ্য হোল সার্কিট। আচ্ছা,
সো এখন আমরা একটু সিনারিওটা চিন্তা করে দেখি যে হোয়াটস অ্যাকচুয়ালি হ্যাপেনিং। সো এখন একটা মজার জিনিস হয়েছে, সেটা হচ্ছে আমি এখন কিন্তু একটা নেগেটিভ ভোল্টেজের সাথে কানেক্টেড, রাইট? সো এতক্ষণ পর্যন্ত আমরা যেটা যাচ্ছিলাম সেটা হচ্ছে হায়ার ভোল্টেজ থেকে লোয়ার ভোল্টেজের দিকে যাচ্ছিলাম, রাইট? সো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের প্রসেসটা উল্টা হবে না, হায়ার ভোল্টেজ থেকে লোয়ার ভোল্টেজের দিকে যাবে, মানে হচ্ছে নেগেটিভ ভিরেফের দিকে যাবে। যেহেতু আমার এখানে নেগেটিভ একটা ভোল্টেজ আমি প্রোভাইড করতেছি, ডেফিনেটলি দিস নেগেটিভ ভোল্টেজ ইজ হায়ার দেন দিস ওয়ান, ওকে? আচ্ছা, সো তার মানে দের ইজ আ নিউ পাথ নাও। এখন পাথটা আমার কারেন্টের পাথ ইজ নট ফরওয়ার্ড নাও, ইটস নাও ব্যাকওয়ার্ড, রাইট? সো এখন একটা মজার কাজ হবে, সেটা হচ্ছে আমার এই ক্যাপাসিটার থেকে কারেন্ট আস্তে আস্তে কোন দিকে যাবে? ভি রেফের দিকে যাবে। বুঝতে পারছি? আচ্ছা, সো এখন দ্য কোয়েশ্চেন ইজ যে এটা কেন ওইদিকে যাচ্ছে? বিকজ হচ্ছে হায়ার পটেনশিয়াল থেকে সে লোয়ার পটেনশিয়াল দিকে যাচ্ছে। আচ্ছা, সো এখন একটু চিন্তা করে দেখেন, এখানে কিন্তু আমার আগে কারেন্ট একটা সার্টেন অ্যামাউন্ট অফ কারেন্ট এসে জমা হয়েছিল, রাইট? সো একটা সার্টেন অ্যামাউন্ট অফ কারেন্ট যখন এসে জমা হয়েছে, আহ, আহ, একটা সার্টেন অ্যামাউন্ট অফ কারেন্ট যখন এসে জমা হয়েছে, সো আমার এই ভি নট যেটা, এটা কিন্তু নেগেটিভ হয়ে গেছিলো, রাইট? এটা কিন্তু নেগেটিভ হয়ে গেছিলো। আচ্ছা, তো এখন আমার এখানে যদি কারেন্টটা আস্তে আস্তে কমতে থাকে, আমার ভি নট কি হইতে থাকবে? আস্তে আস্তে বাড়তে থাকবে না? মানে হচ্ছে নেগেটিভ থেকে আস্তে আস্তে জিরোর দিকে যেতে থাকবে না? রাইট। আচ্ছা, সো এখন দেখি, সো দিস ইজ নেগেটিভ অ্যান্ড দিস ইজ পজিটিভ, তাই না? সো পজিটিভের সাথে আছে 0 ভোল্ট, হুইচ ইজ হায়ার দেন মাই নেগেটিভ ভোল্টেজ, তাই না? এখন একটু চিন্তা করে বলেন, সেটা হচ্ছে এখানে কতক্ষণ পর্যন্ত আমার এই কম্পারেটরটা 1 আমাকে দেখাবে? যতক্ষণ পর্যন্ত দিস ইজ নেগেটিভ, রাইট? যখন এই ভি নট আস্তে আস্তে বাড়তে বাড়তে 0 ভোল্ট হয়ে যাবে, তখন কি হবে? এই পজিটিভ কিন্তু তখন আর তার এটা চেয়ে বড় হবে না, রাইট? সো তখন সেখানে কি দিবে? একটা জিরো দিবে। তার মানে আমার কাউন্টারের কাউন্ট বন্ধ হয়ে যাবে, রাইট? আগের প্রসেস, এক্স্যাক্টলি আগের প্রসেস। জাস্ট ডিফারেন্স হচ্ছে এখন আমার কাউন্টারটা কাউন্ট করা অফ করে দিবে কখন? যখন আমার এখানে এই যখন আমার এখানে ভি আউট মানে ডিসচার্জ যেটা, সেটা আমি কমপ্লিটলি আমার ক্যাপাসিটারটাকে কমপ্লিটলি ডিসচার্জ করে ফেলছি, তখন আমার ভি নট আবার আগের জায়গায় মানে 0 ভোল্টে পৌঁছে যাবে। সো তখন সে কাউন্টারের মানে এখানে আর কোনো ভ্যালু দিবে না, আমার কাউন্টার একটা ভ্যালু পেয়ে গেল, রাইট? একটা সার্টেন টাইম পেয়ে গেছে যে কতক্ষণ লাগছে আমার এই ভোল্টেজটাকে, সরি এই কারেন্টটাকে ডিসচার্জ করার জন্য। সো এখন এই যে যে কাউন্টটা আমি পাইছি, সেই কাউন্টটাকে এখন আমি আমার রেজিস্টারের মধ্যে নিয়ে তার ইকুইভ্যালেন্ট ডেসিমাল আউটপুট দিতে পারি, ওকে? আচ্ছা, সো আমরা এখন একটু ফিগারটা বোঝার চেষ্টা করি যে কি হচ্ছে। একটু খেয়াল করে দেখবেন, সেটা হচ্ছে আমি ভি ইন কত সেটা কিন্তু জানি না, বাট মজার বিষয় ভি রেফ কত সেটা কিন্তু জানি, রাইট? আচ্ছা, সো তার মানে হচ্ছে আমি যখন একটা ভেরিয়েবল ভোল্টেজ ইনপুট দিয়ে তাকে চার্জ আপ করতেছি, ফর এক্সাম্পল এই ভেরিয়েবল ভোল্টেজটা একবার 5 ভোল্ট একবার 8 ভোল্ট সাপোজ, ওকে? সো তার মানে আমার অ্যামাউন্ট অফ মানে কতক্ষণ সময়ের মধ্যে এই ক্যাপাসিটারটা চার্জড আপ হচ্ছে সেটা ডিপেন্ড করে আমার ভোল্টেজের ওপর। যত বেশি ভোল্টেজ তত তাড়াতাড়ি এটা চার্জড আপ হবে। যেমন এইখানে দ্য ফার্স্ট ওয়ান, প্রথম যেটা, এখানে আমার ভি ইনপুট ইজ কম্পারেটিভলি হায়ার, রাইট? সো দ্যাটস ওয়াই দেখেন আমার ভোল্টেজ সরি কারেন্ট ইনপুট যেটা আসছে মানে চার্জ যেটা আসছে সেটা কম্পারেটিভলি হাই আসছে, রাইট? আচ্ছা, আর এখানে আমার হচ্ছে কম্পারেটিভলি আমি লোয়ার ভোল্টেজ দিয়ে চার্জ করছি, আমার দেখেন অ্যামাউন্ট অফ কারেন্টটা কম্পারেটিভলি লো আসছে, বাট দ্য টাইম ইজ কনস্ট্যান্ট, রাইট? যে কতক্ষণের জন্য আমরা এই ক্যাপাসিটারটাকে চার্জ করছি, রাইট? সো ডিপেন্ডিং অন দ্য অ্যামাউন্ট অফ ভোল্টেজ এটা আইদার বেশি চার্জ হবে অথবা একটু কম চার্জ হবে। আচ্ছা, এখন দেখেন সেকেন্ড ফেজে আমরা যখন এটাকে ডিসচার্জ করতেছি, তখন কিন্তু একটা নোন রেফারেন্স ভোল্টেজ দিয়ে ডিসচার্জ করতেছি, রাইট? ভি রেফ দিয়ে ডিসচার্জ করতেছি। সো এই আরসি মানে হচ্ছে রেজিস্টার কাউন্ট। আচ্ছা, সো ভি রেফ দিয়ে যখন আমি ইয়া করতেছি, তার মানে হচ্ছে আমার এখন রেট অফ ডিসচার্জ অলওয়েজ সেম হবে না। কেন? কারণ আমার ভি রেফ কিন্তু অলওয়েজ সেম। ভি ইন যদিও ভেরিয়েবল, এটা 5 ভোল্ট হতে পারে, 8 ভোল্ট হতে পারে, 16 ভোল্ট হতে পারে, যা ইচ্ছা তাই হতে পারে, বাট আমার ভি রেফ কিন্তু অলওয়েজ ফিক্সড, রাইট? সো যেহেতু অলওয়েজ ফিক্সড, তার মানে সে ডিসচার্জ হবে কিন্তু সেম রেটে, রাইট? আচ্ছা,
সো সেম রেটে যদি ডিসচার্জ হয় তাহলে হচ্ছে একটা সার্টেন অ্যামাউন্ট অফ কারেন্টকে ডিসচার্জ করতে তার যতটুকু সময় লাগবে, বেশি অ্যামাউন্ট অফ কারেন্টকে ডিসচার্জ করতে তার বেশি সময় লাগবে না, রাইট? সো স্মলার ভোল্টেজকে ডিসচার্জ করতে আমার কম অ্যামাউন্ট অফ সময় লাগতেছে, বেশি ভোল্টেজকে ডিসচার্জ করতে আমার বেশি সময় লাগতেছে, রাইট? সো আমরা এটাকে দুই ফেজে চালাই। একটা হচ্ছে যে ভেরিয়েবল স্লোপ ফিক্সড কাউন্ট, আমরা প্রথমবার যখন ফিক্সড কাউন্টের জন্য ফিক্সড টাইম টি এর জন্য চালাই এবং এখানে আমার স্লোপটা ভেরিয়েবল হয়, এবং সেকেন্ড ফেজে আমরা যখন এই যে ডিসচার্জ করি তখন ফিক্সড স্লোপের জন্য চালাই বাট ভেরিয়েবল কাউন্টের জন্য চালাই। দেখেন আমার টি এক্স ইজ ডিফারেন্ট, রাইট? সো এটার জন্য টি এক্স একটা, এই বড়টার জন্য টি এক্স একটা, রাইট? এখন আমার কতক্ষণ সময় লাগছে এই সময়টাকেই আমরা বাইনারিতে কনভার্ট করে পাঠিয়ে দিতে পারি। ওকে, সো this will be our binary equivalent of analog input. Okay, all right, so this is called dual slope converter. All right, so let's move on. আচ্ছা, এই ডুয়াল স্লোপ কনভার্টারের আমি যেই পুরো প্রসেসটা স্পেসিফাই করলাম সেই পুরো প্রসেসটা এখানে স্পেসিফাই করা আছে। জাস্ট টেক এ লুক, ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড উই ক্যান অলওয়েজ টক অ্যাবাউট দ্যাম। ওকে, সো এখানে আমাদের পুরো প্রসেসটা আছে ডুয়াল স্লোপ কনভার্টারে। আচ্ছা, এখন the last type of analog to digital converter is called successive approximation analog to digital converter. আচ্ছা, so successive approximation analog to digital converter is a very wonderful idea because এখানে আমরা এই analog to digital converter এ একটা ইন্টারেস্টিংলি একটা ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার ইউজ করি টু কনভার্ট অ্যানালগ সিগন্যাল টু আ ডিজিটাল সিগন্যাল। ওকে, সো আমি একটা ছবি দেখি, দেন ইউ উইল আন্ডারস্ট্যান্ড ইট প্রিটি ইজি। সো দিস ইজ very simple successive approximation register ADC or analog to digital converter. So আমরা ছবিটা দেখি, আমরা আগে পার্টসগুলো দেখি তাহলে উইল আন্ডারস্ট্যান্ড। সো দ্য পার্টস আর, আমাদের প্রথম যে পার্টসটা লাগতেছে সেটা হচ্ছে একটা কম্পারেটর লাগতেছে। একটা কম্পারেটরটা খুব সিম্পল, কম্পারেটর ব্যাপারটা আমরা জানি, সে প্লাসের সাথে মাইনাসকে কম্পেয়ার করে। সো প্লাস যদি মাইনাসের চেয়ে বড় হয় তাহলে সে একটা আউটপুট 1 দেয়, আদার 0। আচ্ছা, আমার কাছে মজার বিষয় একটা ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার আছে। ওকে, সো ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার মানে হচ্ছে সে একটা সার্টেন ভোল্টেজ আউটপুট দিবে, রাইট? একটা সার্টেন ভোল্টেজ আউটপুট দিবে ডিপেন্ডিং অন আ সার্টেন ডিজিটাল ইনপুট, রাইট? সো আমি যদি একটা ডিজিটাল ইনপুট দিই, সে একটা একটা অ্যানালগ ভোল্টেজ আউটপুট দিবে। আচ্ছা, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে একটা সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন রেজিস্টার। ওকে, সো দিস ইজ আ ভেরি সিম্পল আইসি। এই আইসিটার কাজ হচ্ছে সে বিভিন্ন কম্বিনেশনে বাইনারি আউটপুট দেয়। ওকে, সো ফর এক্সাম্পল একটা 4 বিট সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন রেজিস্টার 4 বিটের বাইনারি আউটপুট দিবে এবং বিভিন্ন কম্বিনেশনে দিবে। সো প্রথমবার সে 0000 দিল, তারপরের বার 0001 দিবে, তারপরের বার 0010 দিবে, এরকম অ্যান্ড সো অন। ওকে, আচ্ছা, এখন এটাকে থামানোর জন্য একটা ছোট্ট পিন আছে হুইচ ইজ মাই ডি পিন। ওকে, সো এই ডি পিনে আমি যদি একটা 1 পাই তাহলে সে থেমে যাবে, আর যদি ডি পিনে 0 পাই তাহলে সে কন্টিনিউয়াসলি আরেকটা নতুন প্যাটার্ন সে প্রডিউস করবে। ওকে, সো প্রত্যেকবার সে 000 থেকে স্টার্ট করে এবং 111 গিয়ে থামবে। ওকে, সো এর মধ্যে যতগুলো পসিবিলিটিস আছে সবকটা সে একটা একটা করে প্রডিউস করবে। আচ্ছা, সো এখন দেখি আমরা যে কিভাবে এই জিনিসটা হয়। সো সাপোজ আমি যেই ভোল্টেজটাকে মাপবো সেই ভোল্টেজটাকে আমি ইনপুট হিসেবে দিছি। সো মাই কম্প্যারেটর নাও সিজ যে আমার প্লাসের সাথে মাইনাসের কম্পারিশন কি। সো যদি বড় হয় তাহলে আমি কি করব, ওই যে 1-এ একটা আউটপুট দিব। ওকে, আর যদি ছোট হয় তাহলে কি করব, তাহলে কিছুই দিব না। আচ্ছা, সে এখন একটা মজার জিনিস হবে, সেটা হচ্ছে আমার সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন রেজিস্টার যেটা, সেটা শুরু করবে সবচেয়ে হাইয়েস্ট পসিবল যে প্যাটার্ন সেটা দিয়ে, মানে হচ্ছে 1111 দিয়ে। ওকে, সো সেই সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন রেজিস্টার আমার ডিজিটাল অ্যানালগ কনভার্টারকে একটা নতুন ইনপুট দিবে 1111। ওকে, সো এই 1111 ইনপুট পাইলে আমার ড্যাক যে মজার কাজটা করবে সেটা হচ্ছে 111কে তার ইকুইভ্যালেন্ট ভোল্টেজ আউটপুটে কনভার্ট করবে। সো ভোল্টেজ আউটপুটকে কনভার্ট করার পর সেটা কোথায় চলে যাচ্ছে, মাইনাসের সাথে। ওকে, সো এখন আমি দেখবো আমার প্লাস কি মাইনাসের চেয়ে বড় কিনা।
যদি বড় না হয় তাহলে কি হবে, এখানে একটা জিরো আসবে, যদি বড় হয় তাহলে এখানে কি হবে, ওয়ান আসবে। সো যদি ওয়ান আসে আমার সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন রেজিস্টার সেখানেই থেমে যাচ্ছে। সো আই হ্যাভ অলরেডি গট মাই ডিজিটাল আউটপুট, রাইট? কারণ সে কিন্তু অলরেডি প্রেডিক্ট করে ফেলছে যে আমার ডিজিটাল আউটপুটটা কত, এবং তারপর আমি কম্পেয়ার করে দেখতেছি যে আমার ডিজিটাল আউটপুটটা কি আসলেই ওইটা কিনা, রাইট? সো দ্যাটস ওয়াই দিস ইজ আ ভেরি ইঞ্জিনিয়াস আইডিয়া, রাইট? ইউ সি, সো আমরা এখানে একটা সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন রেজিস্টার এবং একটা ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার ইউজ করে একটা অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার তৈরি করছি, ওকে? সো দিস ইজ কল্ড সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন রেজিস্টার, এডিসি। সো লেটস মুভ অন। আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে এই ধরনের জিনিসগুলো আমাদের ইনপুট মানে অ্যাপ্লিকেশন কোথায় থাকে। আচ্ছা, সো যে কোনো জায়গাতে যেখানেই আমরা হচ্ছে একটা ভোল্টেজকে একটা ডিজিটাল ইনপুটে, একটা ডিজিটাল ইনপুটকে একটা অ্যানালগ সিগন্যালে কনভার্ট করতেছি, সেখানেই কিন্তু আমার এই এডিসি অথবা ডিএসির প্রয়োজন আছে, ওকে? যেমন ফর এক্সাম্পল আমরা ধরেন স্পিকার যখন চালাচ্ছি সেখানে কিন্তু অ্যানালগ সিগন্যাল, রাইট? বাট আমি এটাকে সেভ করে রাখছি আমার সিপিইউতে কী হিসাবে, ডিজিটাল সিগন্যাল হিসেবে না। সো এই সিগন্যালটাকে আমার যদি স্পিকারে পাঠাইতে হয় তাহলে কী হিসেবে পাঠাইতে হবে, এই ডিজিটাল সিগন্যালটাকে অ্যানালগে কনভার্ট করে তারপর পাঠাইতে হবে। সো তার মানে সেখানে ডেফিনেটলি একটা কনভার্টার আমার প্রয়োজন, রাইট? ওকে, সো এখানে একটা ছোট্ট সিনারিও আছে যে মানে আমরা এটার এক্সাম মানে অ্যাপ্লিকেশন কোথায় করতে পারি, জাস্ট টেক এ লুক, ইউ উইল আন্ডারস্ট্যান্ড। এছাড়াও আরও অনেক ধরনের অ্যাপ্লিকেশন থাকতে পারে, ওকে? সো দিস ইজ আ ভেরি সিম্পল সেমেটিক ব্লক ডায়াগ্রাম অফ অ্যানালগ অফ অ্যাপ্লিকেশন অফ অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার। সো এখানে দেখেন আমরা আমাদের অ্যানালগ টু ডিজিটাল কনভার্টারকে ইউজ করছি, ওকে? Alright. So with this, our lecture ends today. I'm really sorry যে আমাদের লেকচারটা আজকে একটু বড় হয়ে গেল, but I think this is very interesting and you will find it pretty good enough. So thank you for listening to this. We will discuss about this in our next class. Thank you all.